আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে সবসময় যে প্রশংসা পাই তা না তো। বহুত নেতিবাচক কথা শুনতে হয়। মানুষ ভুলভাল ধারণা থেকে অনেক মন্তব্য করে। আমার জীবনে কোরআনের বিভিন্ন আয়াত, কোরআনের বিভিন্ন সূরা, কোরআনের বিভিন্ন অংশ এটা আমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে। ২ জন মানুষ নিয়ে আমরা শুরু করেছি। সেখানে এখন দুপুরবেলা আমাদের খাবারের বিল আসে ১৬ লাখ টাকা। যেকোনো একটা বই যেভাবে আমরা পড়ি, লেসন নেই, সেখানে একটা অর্গানাইজড ভাব দেখি যে একটা চ্যাপ্টার পর একটা চ্যাপ্টার, ক্রমবিন্যাস, একটা জিনিস একটার পর একটা হচ্ছে। যেখানে কোরআন প্রথম দৃষ্টিতে দেখলে মনে হবে যে ভাই কোথায় কি? এক ঘটনা শুরু চলে গেল আরেক জায়গায়, হঠাৎ এইটা, তারপরে এটা। ইমাম তাওহিদ রহমাতুল্লাহ তার স্টুডেন্টদেরকে একবার বলেছিলেন যে আচ্ছা ৩০,০০০ পৃষ্ঠা বিশিষ্ট একটা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যদি আমি লিখি কেমন হবে? একটা মহাগ্রন্থ মানব জাতির সকল বিষয়ের আলোচনা সেখানে থাকবে, আর আপনি চাইবেন যে আমাকে প্রতিটা বিষয় আলাদা আলাদা করে পাঠ পাঠ করে বলে বলে দিবে, কিভাবে সম্ভব? আলিফ লাম মিম কোরআনের এমন যা শব্দগুলোর অন্তর্ভুক্ত যে শব্দগুলোর মিনিং আল্লাহ ছাড়া কেউ জানেন না, এবং কারণ এটা আরেকটা আলোচনার জায়গা, এবং এইটা নিয়ে আলাদা শাস্ত্র আছে যে আল্লাহ বলছেন তুমি আমার পথে যদি আসতে চাও, তোমাদের সদিচ্ছা থাকে, সত্যানুসন্ধানের দৃষ্টি থাকে এবং প্রচেষ্টা থাকে, আমি তোমাকে আসার জন্য পথ দেখাবো, অনেকগুলো পথ, একটা দুটা অবশ্যই এবং অবশ্যই পথ দেখাবো। আজীব একটা বিষয়, কোরআন যেরকম পথ দেখায়, কোরআন কিন্তু গুমরাহ করে। কিভাবে গুমরাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু কোরআনে কারীমে, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করে নামাজে যেও না, তার মানে আগে পরে খাইও। এই আয়াত থেকে তো এটা বোঝা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের বই কথার নতুন একটি পর্বে। এবং আপনারা আজকে দেখতেই পাচ্ছেন বই কথা এতদিন আমরা যে সেটআপে শুট করেছি, আজকে একটা নতুন সেটআপ। সেদিক থেকে পর্বটা বিশেষ, আর আজকে আরও একাধিক কারণে পর্বটা বিশেষ। আপনারা বলতে পারেন যে ভাই আপনি সব পর্বেই বলেন বিশেষ, বাট এটা যে আসলেই বিশেষের উপর বিশেষ সেটা প্রথমত আমরা দেখব। আজকে আমাদের কাছে সাথে যে গেস্ট আছেন, বাংলাদেশের এখন অনলাইন ইউজার অথচ ওনাকে চিনেন না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। শায়েখ আহমদুল্লাহ, যিনি আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এবং আরও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে এবং এখন দেশের বাইরেও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, উনি আছেন আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে। আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা পর্বে যেটা আমাদের থিম, সেটা হলো যে গেস্ট থাকেন ওনার লাইফে যে বইটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, গেস্ট সেই বইটা নিয়ে কথা বলেন। তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে কোন বইটা নিয়ে আমরা কথা বলবো, দ্য অ্যান্সার ওয়াজ ভেরি অবভিয়াস, কোরআনুল মাজিদ বা কোরআন শরীফ। তো আজকে এমন একটা গ্রন্থ নিয়ে আসলে কথা বলা হবে, যে গ্রন্থটা নিয়ে আসলে কথা বলার যোগ্যতা অ্যাটলিস্ট আমার তো নাই, অবশ্যই নাই, বাট আমি লার্নার হিসেবে, শিক্ষার্থী হিসেবে কিছু প্রশ্ন করে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর বইটা তো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত বই, এবং যে বইটা এই দুনিয়ার কেউ লেখে নাই। কাজেই যে বইটা সিলেক্ট করা হয়েছে, যে মানুষটা এই বইটা কিনে কথা বলবেন, সো বুঝতেই পারছেন দিস এপিসোড ইজ রিয়েলি ভেরি স্পেশাল। সো আমরা স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমি যেরকম বললাম আর কি, অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য খুবই এক্সাইটমেন্টের মুহূর্ত, যেহেতু আমরা খুব স্পেশাল একটা বই নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। যদিও এটাকে ঠিক বই শব্দে উল্লেখ করাটা হয়তো ঠিক হয় কিনা আমি জানি না আর কি। তো আমরা প্রথম প্রশ্ন যেটা করতে চাই, যে আমরা তো ধরেই নেই যে এটা তো খুব অবভিয়াস, একটা মুসলমান, একটা দিনদার মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব তো কোরআন শরীফই ফেলবে, এটাই তো স্বাভাবিক। বাট এই স্বাভাবিকতার বাইরে থেকে কি আপনি একটু অ্যান্সারটা করতে চান কিনা, যে কেন আপনি মনে করলেন যে এই বইটা আপনার লাইফে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? ধন্যবাদ আপনাকে। আপনার শুরুর দিকের কথা একটু রিপিট করি। আসলে কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যে এটা নিয়ে আসলে আলোচনা করে দর্শকদেরকে পরিতৃপ্ত করা, বা আরেকটু ভালোভাবে বললে দর্শকদের হক আদায় করা, বা এই মহাগ্রন্থের হক আদায় করা, এটা আসলে পৃথিবীতে কোনো মানুষ দ্বারা সম্ভব না। কারণ মানুষের রচনাকে মানুষ মূল্যায়ন করতে পারে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রচনাকে সৃষ্টি হয়ে আমরা কি মূল্যায়ন করব? প্রেসিডেন্ট বা আপনার প্রাইম মিনিস্টারকে নিয়ে যদি মূল্যায়ন করে একজন তার সাধারণ চৌকিদার, একজন সাধারণ মানুষ, অথচ দুজনই মানুষ, তো কে মূল্যায়ন করতে পারবে? আর সেখানে স্রষ্টার একটা মহাগ্রন্থ নিয়ে আমরা যদি মূল্যায়ন করতে চাই, তো মহাসমুদ্রে একটু হাতড়ানোর মতো হবে আর কি। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি অভিধায় বিশেষায়িত করেছেন, কোরআনে উল্লেখ করেছেন। কোথাও বলেছেন কোরআনে কারীম, সম্মানিত কোরআন, কোথাও বলেছেন কোরআন মাজিদ, মহিমান্বিত কোরআন, কোথাও বলেছেন কোরআন মুবিন, সুস্পষ্ট কোরআন, কোথাও বলেছেন কোরআন হাকিম, প্রজ্ঞাময় কোরআন।
তো কোরআনকে এরকম 4টি উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু আমাদের সমাজে অবশ্য কোরআনকে কোরআন শরীফ বলতে আমরা খুব বেশি অভ্যস্ত এবং পরিচিত। এই জন্য আমি দেখতে পাচ্ছি এখানেও কোরআন শরীফই লাগানো আছে, হয়তো কোনো কোরআনের জাস্ট উপরের ইয়েটাকেই নিয়ে আসা হয়েছে। তো শরীফ বলাতে বড় কোনো সমস্যার জায়গা নেই, এবং এগুলোকে অনেকে অনেক বড় করে দেখি আমরা, এত বড় করে দেখার কোনো কারণ নাই। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলা তার কোরআনকে যে পরিচয়ে পরিচিত করিয়েছে, নিশ্চয়ই আমাদের দেওয়া পরিচয়ের চাইতে সেটা উত্তম হবে। সো আমরা কোরআনে কারীম, মাজিদ, হাকিম, মুবিন এগুলো বললে ভালো, বাট শরীফ শব্দের অর্থটা এখানে ফিট হয়, এমন না যে ভুল কোনো বলে ফেলেছি কোরআন শরীফ বলে। শরীফ মানে ও মর্যাদাবান, তো মর্যাদাবান কোরআনটা বলাই যেতে পারে, কিন্তু আমাদের ওই কোরআনে কারীম, কোরআনে হাকিম এগুলোতে অভ্যস্ত হতে পারলে বেশি ভালো, কোরআনের সাথে আমাদের হবে। তো কোরআনের আসলে বিশেষণটা কি হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, এবং এই বিশেষণগুলোর কিন্তু আলাদা আলাদা রহস্য রয়েছে, যে কোরআন কারীম কেন বলা হলো, কারীমের কি কি দিক এর মধ্যে আছে। তো সেগুলো কিন্তু গবেষণার দাবি রাখে এবং পড়াশোনা করার দাবি রাখে। তো প্রসঙ্গত এটা দেখে শুরুতে আমার মনে হলো যে একটু বলে দিই কথাটা। ঠিকই বলেছেন যে মুসলিম হিসাবে আমাদের কোরআন তো প্রত্যেকটা মানুষের জীবনে খুবই প্রাসঙ্গিক হওয়ার কথা এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলার কথা। এর বাইরে প্র্যাকটিক্যালি বাস্তবে আমার জীবনে কোরআনের বিভিন্ন আয়াত, কোরআনের বিভিন্ন সূরা, কোরআনের বিভিন্ন অংশ, এটা আমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে। বিশেষ করে আমি যখনই কোনো ক্রাইসিসে পড়েছি, যখনই কোনো সমস্যায় পড়েছি, তো কোরআন আমি দেখেছি আমাকে পথ দেখিয়েছে। আমি গোটা বিশ্ব মানবতাকে যে কোরআন পথ দেখায়, নবী রাসূলদেরকে যে কোরআন পথ দেখিয়েছে, সেটা তো আমাদেরকে অবশ্যই পথ দেখাবে। এই জন্য আমার কাছে আপনি যখন প্রশ্নটি রেখেছেন, আমি সত্যি একটু ঘাটার চেষ্টা করেছি। তো আমার মনে হয় যে আমার দর্শকরা এটা এক্সপেক্ট করেন নাই যে যে বই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে এর মধ্যে কোরআন আসবে কেন, মানে কোরআনের সাথে অন্য কোনো বইয়ের সাথে আসলে কম্পেয়ার চলে না। সো এটা আসার তো কথা না। কিন্তু আমি সত্যি বলতে বই পুস্তক যে খুব বেশি পড়েছি আমি তা না, আমি অলস কিসিমের মানুষ। আমার একটা স্টাইল আছে, আমি প্রচুর বই সাথে নিয়ে চলি। অর্থাৎ এটা অবশ্য আমি যখন হাতিয়া মাদ্রাসায় পড়ি, তখন ওখানকার স্টুডেন্টদের একটা স্টাইল আছে, এবং হাতিয়া, মেখল এই তরজের যে মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসার স্টুডেন্টদের স্টাইল হলো যে তাদের সাথে একটা কিতাব বা কয়েকটা কিতাব থাকবেই তাদের, মানে সেটা একাডেমিক বই হোক, অন্য বই, বেশিরভাগ একাডেমিক বই, ঘুমাইতে গেলে তাদের পাশে থাকে। মানে কেউ যদি হাতিয়া মেহলের ছাত্র দেখে থাকেন, তাহলে তার স্মৃতিপটে চোখ মানে একেবারে অবভিয়াসলি ভেসে উঠবে যে হয় তার বুকে ধারণ করা আছে, আপনার একটা ব্যাগ থাকে, তাদের একটা বই থাকবেই সাথে। তো আমি ওই অভ্যাসটা, সে আমার মানে কৈশোরের সে অভ্যাসটা আমার এখনো আছে। আমার এখনো গাড়িতে সামনে, আমার গাড়ির পেছনে একটা কার্টুন আছে বই রাখার জন্য, শুধু মানে মনে হবে যে বইয়ের বিক্রেতা। এবং আমার বাসার প্রায় সব রুমেই মানে পুরো ওয়াল জুড়ে বুকশেলফ থাকে, এবং উপর থেকে নিচ পর্যন্ত, এবং সেখানে আপনার শুধু বই আর বই। এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমাদের এই বাসার বইগুলো পড়ার জন্য রাখা যা, তার চেয়ে বেশি গিফট দেওয়ার জন্য। আমাদের বাসায় যত অতিথি আসেন, আমরা আপ্যায়নের পর বলি যে আপনার যে কোনো বই নিতে পারেন। তো এমনও হয় যে পুরো ব্যাগ ভর্তি করে 2 হাত বোঝাই করে অতিথিরা নিয়ে যান। তো আমরা অনেক সময় নোট করে রাখি কোনটা নিয়ে গেল, ওইটা আবার রেখে দেওয়া। কদিন আগে একটা পার্টি ছিল, সেখানে বোধহয় 15-20 জন হবে অতিথি ছিলেন। তো একটা বই বেশ ভালো মনে হয়েছে, কিন্তু 20 জনকে একটা বই কিভাবে দিব? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো 20টা কপি পাওয়া গেছে, 20 জনকেই দেওয়া গেছে। তো বই আমি খুব বেশি পড়তে না পারলেও বইকে অনেক বেশি ভালোবাসি, আর বই গিফট দিতে আমার খুব বেশি পছন্দ হয়। আমার জীবনে প্রথম লেখা, আমি যখন ছাত্র, একটা মাসিক পত্রিকা আমি একটা লেখা পাঠিয়েছিলাম যে আমার সবচেয়ে পছন্দের উপহার হলো বই। অর্থাৎ আমি প্রচুর বই উপহার দিতে পছন্দ করি। সেই ছাত্র জীবন যখন বই কেনার টাকাই ছিল না, তখন আমি বই দিতে খুব পছন্দ করতাম। তো আপনি যখন বলেছেন বই নিয়ে যে কোন বইয়ের প্রভাব বেশি, সত্যি আমি চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম যে অনেক বইয়ের অনেক প্রভাব আছে, কিন্তু কোরআনের যে প্রভাব, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করেছি, সেটার যে প্রভাব আমার মধ্যে পড়েছে, আমার মনে হয় না যে অন্য কোনো বই আমাকে এতটা প্রভাবিত করেছে। তো আমি এখন আল্লাহর কালামকে অন্য কোনো বইয়ের সাথে তুলনা বাদ দিয়েই যদি আমি আমার নিজের প্রভাবের কথা বলি, তো চোখ বন্ধ করে আমার কাছে কোরআন চলে আসে, যে আসলে কোরআন আমাকে আমার জীবনের পদে পদে গাইড করেছে। আমরা একটু স্পেসিফিক্যালি যদি জানতে চাই, ধরেন আপনার ব্যক্তি জীবন, সেখানে যত সংঘাত, স্ট্রাগল, ওখান থেকে যদি স্পেসিফিক ইনসিডেন্ট এবং কোন আয়াত কিভাবে, একটু যদি আমরা ডিটেলে যেতে চাই। একটা জিনিস আমি বলতে চাই, বিশেষ করে একেবারে সর্বশেষ আমার একটা অনুভবের কথা, সেটা হলো যে সম্প্রতি আমরা রমাদানে যে তারাবিতে আমরা কোরআন তেলাওয়াত শুনি, প্রতিদিন হাফিজ সাহেবরা যে তেলাওয়াতটা করেন, আমাদের দেশে কোরআনকে নিয়ে সবচেয়ে বড় আমাদের আয়োজন হয়, সবচেয়ে বড় কোরআনের সান্নিধ্যে থাকার সুযোগ তৈরি হয় এই তারাবিতেই। এবং আলহামদুলিল্লাহ যে একটা উৎসব মুখর এবং আবেগঘন পরিবেশে তারাবিতে আমরা কোরআনে কারিমের মানে তেলাওয়াত শুনে মুগ্ধ হই, আসলে সেভাবে বোঝার সুযোগটা আমাদের হয় না।
তো বোঝার সুযোগ যেন হয় সেজন্য আমরা আসলে 2019 সনে 28টি ভিডিও করে আমরা প্রতিদিন তারাবির সারসংক্ষেপটাকে আমি মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। পরে আমার মনে হলো যে সবাই তো আর ভিডিও শুনবে না, তখন এবার কোরআন নিয়ে বসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত আয়াত পড়ে 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 নোট করে করে একটা বই দাঁড় করেছি, তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রতিদিনের তারাবিতে যেই পাঠ্য পারা, সে পাড়ার অংশতে কি কি আল্লাহ তাআলা বলেছেন, কতগুলো আদেশ নিষেধ আমরা সামারি করেছি। এই বইটা রচনা করতে গিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে কোরআনের একেবারে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে, একেবারে শেষ পর্যন্ত যতগুলো পারা আছে প্রায় সব পারাতেই আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ইতিহাস উল্লেখ করেছেন। কোরআনে কিন্তু যদি আপনি আমাকে বলেন সবচেয়ে বেশি অংশ জুড়ে কি আছে, তো আমার মনে হয় ঘটনাবলী এবং ইতিহাস সবচেয়ে বেশি হবে পরিমাণে, মানে বেশি আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এটার জন্য। এবং এই ইতিহাসের সাধারণত কোরআন তো হলো মানুষের সাফল্যের সোপান, এর মাধ্যমে মানুষ সাফল্য অর্জন করবে, এখানে শুধু সাফল্যের গল্প থাকবে। কিন্তু আমি দেখছি যে বাহ্যত এর উল্টো। বাহ্যত এজন্য বলেছি যে যত নবী রাসূলদের বা যত জাতি, যত সম্প্রদায়ের ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তাদের সবগুলোর খোলাসা বা নির্যাস একরকম, সেটা হলো স্ট্রাগল, স্ট্রাগল এবং স্ট্রাগল। শুধু চ্যালেঞ্জ, শুধু বাধা, শুধু বিপত্তি, শুধু ডিপ্রেশন আসার মতো বিষয়, পেরেশান হওয়ার মতো বিষয়। আপনি যে করে প্রথম ঘটনা দিয়ে শুরু করেন, প্রথম কি আছে? আদম আলাইহিস সালামের ঘটনা আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, ইবলিসকে বললেন সিজদা করতে, সে সিজদা করতে অস্বীকার করলো। দেখেন এখানে কিন্তু রীতিমতো কি বলা যায়, এখানে চ্যালেঞ্জ এবং এখানে প্রতিপক্ষ দাঁড়ায় যাওয়া, এবং সেই প্রতিপক্ষ আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মানে সৃষ্টির শুরুতেই বাধা এবং আপনার চ্যালেঞ্জ, এবং সেটা হলো প্রথম ঘটনা। এটা কি বিব্রতকর নয় যে আদমের সম্মানার্থে সিজদা করো, আদমের সম্মানার্থে সিজদা করো? কেন তাকে সিজদা করবো? আপনি তাকে মাটিতে তৈরি করছেন, আমাকে আগুন থেকে তৈরি করছেন, আমি তাতে ছোট কি, সে কেন আমি করব? এই যে একটা ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহর নির্দেশকে এভাবে লঙ্ঘন করা, নিশ্চয় আদম আলাইহিস সালামের কাছে ভালো লাগেনি, নিশ্চয় আদম আলাইহিস সালামের কাছে এটা মানে কাঙ্ক্ষিত কিছু না। তো চ্যালেঞ্জ দিয়ে শুরু। এরপর আপনি মুসা আলাইহিস সালামের কথা বলেন যে একের পর এক বাধা, ওনার জাতি ওনার কথা শুনে নাই, ফেরাউন তাকে হত্যা করতে চাইছে নানাভাবে। মুসা আলাইহিস সালামের পাশাপাশি আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, জন্ম হয়েছে 4 ঘরে, সে বাবাই তার কথা শুনছেন না, পরিবার এবং বসন্তরের লোকেরা তাকে বলেছে পাথর মেরে তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত দেশ থেকে ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাকে, সেখান থেকে তাকে অনেক দূর এসে আশ্রয় নিতে হয়েছে। এরপরে আবার আল্লাহর নির্দেশ, ওনার জীবনটা তো পুরোটাই পরীক্ষা, ওনারটা স্পেশাল। বাচ্চা রেখে আসলেন, সেই বাচ্চাকে আবার কুরবানি না রেখে আসলেন কোথায়? এমন এক আজকে যে মক্কা, তখন রেখে আসছেন আশেপাশে শুধু আপনার ভয়ঙ্কর পাহাড় এবং শুনশান নীরবতা, কিছুই নাই, পানি নাই, দানা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, সঙ্গী নাই, প্রতিবেশী নেই। ওখানে একটা দুধের বাচ্চা নিয়ে একটা মহিলাকে রেখে চলে আসা, এবং এই নির্দেশও বাস্তবায়ন করতে হবে। আবার সেই বাচ্চা কৈশোরে পৌঁছতে না পৌঁছতে আবার তাকে জবের নির্দেশ। এর মানে জবে তো আর হয় নাই, আল্লাহ তো পরীক্ষা করতেছেন, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহর জন্য বলেছেন ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছেন, ফাতাম্মাহুন্না, সবগুলাতে সাকসেস হয়েছেন। তো এই যে কোরআন, আমি দেখেছি যে কোরআন পুরো ঘটনা শুধু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। এবং নবীরা, নূহ আলাইহিস সালামের জীবনে কি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়েছে। 950 বছর দাওয়াত দেওয়ার পর 100 মানুষও ইসলাম গ্রহণ করে নাই। মানে এই সক্ষম না হওয়াটার মধ্যেও তার সফলতা যে নিহিত আছে, কোরআন কিন্তু সেটা উল্লেখ করেছে যে তিনি তার কাজটা সঠিকভাবে করতে পেরেছেন। আল্লাহ তাআলা সংখ্যা দেখেন, আল্লাহ তো রেজাল্ট দেখেন না, আল্লাহ দেখবেন হচ্ছে আল্লাহ দেখবেন, আমরা ইনপুট দেখবেন, আল্লাহ তাআলা আমরা আউটপুট দেখবেন না যে আমি কি করেছি। তো সমস্ত নবী রাসূলদের জীবনে এভাবে বাধা 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 একটা পর একটা, এগুলো সবগুলোর মানে আনন্দের সংবাদটা হলো, লেসন নেওয়ার জায়গাটা হলো যে সবারই পরিণতিটা ভালো হয়েছে। একজন নবী রাসূলও পাওয়া যাবে না যে পরিণতি ভালো হয়নি। হ্যাঁ, আমরা সূরা বুরুজের মধ্যে দেখতে পাই যে আসহাবুল হুদুদের কথা আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর পথে এসেছেন, তাওহীদের কথা শুনেছেন, বড় বড় গর্ত খুঁড়ে তারা সেখানে আগুন জ্বালিয়ে তাদেরকে নিক্ষেপ করে ফেলেছে, এবং কোন কোন নবীকে করাত দিয়ে কেটে 2 টুকরো করে ফেলা হয়েছে। কেউ প্রশ্ন রাখতে পারেন যে তার তো শেষ পরিণতি ভালো কিছু হলো না। এর উত্তর হলো যে আসলে হয়তো তাকে এভাবে মেরে ফেলা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তিনি প্রশংসনীয়, স্মরণীয়, বরণীয়, এবং তার অনুসারী আছে, তাকে ভালোবাসার মানুষ আছে। পৃথিবীর ইতিহাসে এরকম তো বহু মানুষ ছিলেন, অনেক ফলোয়ার ছিল, অনেক প্রভাবশালী ছিলেন, অনেক বড় সম্পদশালী ছিলেন, কিন্তু আমি যদি বলি যে আজ গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে কেউ যদি ওই ব্যক্তির 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করা খারাপ জিনিস যদি কেউ করে, তাহলে এই গুলিস্তানে হাঁটা চলা করা হাজারো মানুষের ভিড়ে কেউ একজন মানুষই কি দাঁড়ায় চোখের পানি ফেলবে, ইস লোকটারে গালিগালাজ দিচ্ছে, আমার কাছে খারাপ লাগতেছে? আমার তো মনে হয় কারণ এমন একজন মনীষী পৃথিবীতে নাই যার জন্য কারো খারাপ লাগাটা এইভাবে কাজ করবে। কিন্তু নবী রাসূলদের, শুধু আমাদের নবী বলে কোনো কথা না, যত নবী রাসূল ছিলেন, যত আল্লাহর নেককার বান্দারা ছিলেন, ঈমানদাররা ছিলেন, তাদের একজনকেও যদি কেউ গালি দেয়, কেউ খারাপ কথা বলে, তো হাজারো মানুষের ভেতর থেকে আসলেই রক্তক্ষরণটা হয়। এই যে রিয়েলি তার মধ্যে কষ্ট লাগা কাজ করছে,
এটি তো তার সাফল্যের বড় জায়গা। উনি কিভাবে বেঁচেছিলেন, মারা গেছেন কিভাবে, সেটা তো আসলে গুরুত্বপূর্ণ বিষয় না, মরতে তো হবেই না কোনো না কোনোভাবে। তো গোটা কোরআনে আমরা দেখি যে সমস্ত নবী রাসূলদের ইতিহাসে একেবারে আগাগোড়া কোরআন যতটুকু উল্লেখ করেছে অন্তত সবই চ্যালেঞ্জ। আমরা দুজন নবীর কথা জানি, ওনারা শাসক ছিলেন, দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু তারাও পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, আমি সুলাইমানকে পরীক্ষায় ফেলেছি, বিপদে ফেলেছি, এবং তার মসনদের উপর একটি দেহকে এনে ফেলে রেখেছি, এরপর সে আবার তার মসনদ ফিরে পেয়েছেন। তার মানে একটা স্ট্রাগল ওনার জীবনে গেছে। এবং তাফসীর কিতাবগুলোতে বলেছে যে ওনার একটা আংটি, একটা শয়তান তার সাথে অভিনয় করে তার কাছ থেকে নিলে সে আংটি পরার পর সে মতো হয়ে গেছে, সে মসনদে বসেছে, অনেকদিন বাইরে ঘুরছেন, অনেক কষ্ট করেছেন, তো তার জীবনে স্ট্রাগল ছিল। এভাবে পুরো কোরআন জুড়ে যখন দেখেছি আমি যে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ, আমার এইটা পড়ার পর থেকে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে কোনো চ্যালেঞ্জ আসলে আমার কাছে মনে হয় যে নবী রাসূলদের অনুসারী যে যত বেশি হবে, হাদিসে আসছে তাদের মধ্যে বিপদ তত বেশি আসবে, তাদের চ্যালেঞ্জ তত বেশি আসবে। চ্যালেঞ্জ আসলে তখন আমি বিশেষ করে যখন কোনো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমার কাছে এই আয়াতগুলো সামনে চলে আসে এবং এই ঘটনাগুলো সামনে চলে আসে যে আমি আর কি স্ট্রাগল করতেছি, এত স্ট্রাগল করেছেন, আমাকে কেউ গালিগালাজ করছে না বুঝে। তো নবী রাসূলদের যে গালিগালাজ করা হয়েছে ওইরকম গালিগালাজ তো এখনো আমার করা হয় না, অর্থাৎ আমি এখনো অতদূর তাদের অনুসারী হিসাবে অতদূর যেতে পারি না যে হলে ওইরকম চ্যালেঞ্জ আসতে পারে। তো এই ঘটনাগুলো বিশেষ করে এই বই লিখতে গিয়ে যখন আমি পড়ার সুযোগ হয়েছে এবং সেটাকে সামারি করেছি, তখন আমার কাছে বেশ প্রভাব ফেলেছে এগুলো। এবং এরপর থেকে বিশেষ করে অনেক কঠিন কঠিন বিষয় আমার কাছে বেশ সহজ হয়ে যাচ্ছে। এবং আরেকটি আয়াতের ক্ষেত্রে আমাকে খুব বেশি উদ্বুদ্ধ করেছিল যে ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই আমি মনে মনে ভাবতেছিলাম আয়াতের কথা, কঠিন সময়ের পর সহজ সময় আসে। এবং সত্যি আমাদের কি এমন কোনো বিপদ আসে যে বিপদের কোনো আসলে শেষ নাই? আল্লাহ তাআলা ওই আয়াতটা পরপর দুইবার বলেছেন। তো এখান থেকে আমি যে ইন্সপিরেশন পেয়েছি সেটা হলো যে কোনো কঠিন সময়ে আমার সান্ত্বনা পাওয়ার যথেষ্ট সুযোগ আছে, যে অন্ধকার শুরু মানে হলো অবশ্যই আলো আসবে এবং রাত গভীর হচ্ছে মানে ভোর আসবেই। আর পৃথিবীর সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেকটা মানুষের ইতিহাসই প্রায় একই ঘুরে ফিরে, যে যদি তারা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে পারে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার এই সমস্যাগুলো রাখেন না। জাস্ট একটা সাময়িক পরীক্ষা থাকে, একটা সময় পার হতে হয় তাকে। এবং পুরো কোরআন জুড়ে আমরা এটাই দেখি, একটি ঘটনাও এর ব্যতিক্রম দেখি না। আমি ঘটনাগুলোর প্রথম অংশ যদি শুধু রাখি তাহলে দেখবো যে মানে কি নবী রাসূল হয়েছেন যে আল্লাহর মানুষ ওনারা, কিন্তু ওনাদের যে চ্যালেঞ্জ আর বাধা, মানে সমাজে কোণঠাসা, কেউ কথা শোনে না, এবং তাদের গালিগালাজ, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র, এবং অনেককে মেরে ফেলা হয়েছে। তো এগুলো হলো প্রথম অংশ। কিন্তু শেষ অংশ আমরা যদি দেখি তো সমস্ত নবী রাসূলগণ শুধু অমর হয়ে আছেন তা না, তারা প্রশংসনীয় হয়ে আছেন, প্রাসঙ্গিক হয়ে আছেন, এবং তাদের মতো প্রাসঙ্গিক হওয়ার এই রেশিওটা আল্লাহর প্রতি বিশ্বাসী না তাদের মধ্যে এরকম পাওয়া যাবে না। অর্থাৎ এত বেশি অমর হয়ে থাকা, আল্লাহর এত বেশি প্রিয় বান্দা হয়ে থাকার নজির নাই। আমি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি এই জায়গাটাতে যে চ্যালেঞ্জ এবং বাধা এবং সমস্যা যতই আসুক না কেন, আমি যদি আমার রোলটা প্লে করতে পারি, অর্থাৎ সবর করতে পারি, আমি যদি আল্লাহর ফয়সালা হচ্ছে, আল্লাহ সবকিছু দেখছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, এটা যদি আমরা মনে করতে পারি ঠিক হয়ে যাবে। আমরা উহুদের যুদ্ধের পর দেখেছি যে মক্কার মুশরিকরা তারা আবারও সংঘবদ্ধ হয়ে আসছে এবং সব সমূলে শেষ করে দিবে একটা পরিকল্পনা করছে। এটা যখনই সাহাবীদের কাছে সংবাদ আসলো, এমনিতেই তারা একটা ভয়ঙ্কর স্ট্রাগল পার করে আসছেন, একটা যুদ্ধে অনেক প্রিয়জনকে হারিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে, অনেক কষ্টের মধ্যে তাদের, এর মধ্যে আবার আসছে আরেকটা ঝড়, মানে কত বড় টেনশনের কথা। কিন্তু সাহাবীরা কি করলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। কি মানসিক শক্তি! আল্লাহ যেন বলেছেন কোরআনে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা বিশ্বাসী আর যারা বিশ্বাসী নয়, পার্থক্যের জায়গাটা হলো আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক, যার কারণে বিশ্বাসীদের কোনো সমস্যা হলে সে বলে আল্লাহ ভরসা, তার একটা আস্থার জায়গা আছে। কিন্তু যার কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী না, তার তো আসলে আস্থার কোনো জায়গা নেই, যার কারণে সে ডিপ্রেসড হয়ে খুব অল্পতেই ভেঙে পড়ে, মুশড়ে পড়ে, এবং তার ভরসার কোনো জায়গা থাকে না। তো কোরআন মানুষকে মানসিক প্রশান্তি দেয়, এবং যত কষ্ট আছে সেটা লাঘবের রাস্তা খুঁজে। সবচেয়ে বড় সান্ত্বনা হলো, ঠিক আছে আমার দুনিয়াতে সমস্যা সমাধান হলোই না, আমার কাছে আসল জায়গা। আমার কাছে কোনো মানুষ যখন এসে বলে, ধরেন কোনো মহিলা আসলেন, এসে বললেন, ভাই
আমি বাবার ঘরে বাবার বাড়িতে সারা জীবন কষ্টে ছিলাম, বিয়ে হলো, স্বামীটা আমার অমানুষ ভাই, আমার শাশুড়িটা যা করে। এরপরে এক ভদ্রমহিলা কিছুদিন আগে আমাকে বললেন যে ভাই, যা মানে স্বামী সংসার করছি, ছেলে মেয়েগুলো বড় করে নিছি, এগুলো বাপের মতো হয়েছে এবং এগুলো আমার জন্য একটা কাঁটার মতো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে তার। আমি এই সমস্ত মানুষগুলোকে বলি, দেখেন আপনার এই সমস্যা বা কষ্টের কোনো এন্ডিং আছে কি না, তো প্রথমে একটু চিন্তা করে এন্ডিং আছে কি না, কি জানে আল্লাহ জানে। তেমন আল্লাহ জানে কি আপনি জানেন, মানে এটা শেষ আছে কিনা। তারা আপনাকে কতদিন কষ্ট দিতে পারবে, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে তো আপনাকে তারা কষ্ট দিতে পারবে না, তাহলে এটা শেষ তো আছে, কিন্তু এরপর তার একটা শুরুও আছে। আপনি যদি এই শেষটা ভালোভাবে করতে পারেন তাহলে সেক্ষেত্রে ওই শুরুটা আপনার নির্ঘাত ভালো হবে। এই যে একটা সান্ত্বনার জায়গা, এটা তো অবিশ্বাসের নাই। তো কোরআন থেকে আমি এই আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই জিনিসটা, যে আমার মনে হয় যে প্রত্যেক ইমানদার যার কোরআনের প্রতি ন্যূনতম আপনার কোরআনের ধারণা আছে কোরআনের উপর, তার কোরআন থেকে ইন্সপিরেশন পাওয়ার কথা, যে ইমানদার কখনো মুশরিক পাওয়ার কথা নয়। এই জন্য কোরআনে কিন্তু একটা নয়, আপনি পাতায় পাতায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার পাপাচারে তুমি ক্লান্ত, তুমি পাপাচার করে অনেক বেশি লজ্জিত, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, তুমি অনুতপ্ত হয়ে আসো, তোমার রোলটা তুমি প্লে করতে পারো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহিল্লাল কাফিরুন ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ কিন্তু নিরাশ হতে পারে না। আমি কদিন আগেই বগুড়াতে একটা প্রোগ্রামে গিয়েছি, একজন ডাক্তার আমাকে একটা কাগজ ধরাই দিলেন, বললেন যে ভাই আমার জেলাতে বোধহয় 300 মানুষ আত্মহত্যা করেছে 1 বছরে। অবাক হয়ে গেলাম যে একটা জেলাতে এতগুলো মানুষ আত্মহত্যা করেছে, এবং আমাদের দেশে আত্মহত্যার যে রেশিও বাড়তেছে আস্তে আস্তে ভয়ঙ্করভাবে। এই যে মানসিক একটা আপনার চাপ, যেটা নিতে না পেরে মানুষ আত্মহত্যার পথে চলে যাচ্ছে, কোরআন বলছে যে আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতেই পারে না। ইমানদার নিরাশ হওয়ার সুযোগই নেই, কারণ ইমানদার তো আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহ যথেষ্ট তার জন্য। সো পুরো কোরআন কিন্তু আমাদেরকে মানসিক প্রশান্তি দেয়। আমার কিছু নাই, তারপর আমার সান্ত্বনা থাকবে, আমি খুব খুশি থাকবো। এটা যদি কেউ পেতে চায় তো কোরআনই একমাত্র তার অবলম্বন। সে যদি কোরআনকে যায়, দেখতে পাবে যে সে কিছু না থাকার পর তার সান্ত্বনার জায়গা আছে এবং সে হ্যাপি হওয়ার সুযোগ আছে, সে সুখী হওয়ার সুযোগ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পদের মালিক হয়ে যাওয়া এটা আসলে ধনী হওয়া না। এটা আমাদের হয়তো আমাদের অহমিকার জায়গা, আমাদের অহংকার প্রদর্শনের জায়গা থেকে হয়তো আমরা এটা চাই, বাট মানুষের আসল সুখী হওয়ার জায়গা বা ধনী হওয়ার জায়গা হলো ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। মানসিকভাবে যদি আমি যা পেয়েছি তা পেয়ে আমি সুখী হই, তাহলে আমি কিন্তু আসলে প্রকৃত অর্থে সুখী। সো কোরআন আমাদেরকে সুখী করে, কোরআন আমাদেরকে প্রশান্তির পথে আহ্বান করে, প্রশান্তির পথ দেখায়, এবং কোরআন আমাদের মানসিক সুখটা এনে দেয়। তো আমি ব্যক্তিগত জীবনে অনেক বেশি মানসিক প্রশান্তি লাভ করেছি কোরআন থেকে, এবং যতটুকু প্রশান্তি পাই আমাকে, বা যে কোনো বিপদে পড়ি, কোরআন আমাকে এসে তৎক্ষণাৎ সান্ত্বনা দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা আলোচনা, এবং এখানে আপনি বলতে বলতে ওই পয়েন্টটা আমার মাথায় ঘুরতেছিল যে ওয়েস্টার্ন যে ফিলোসফি, সেখানে একটা অন্যতম তাদের আর্গুমেন্ট যে যদি গডই যদি থাকে তো এই কেন হবে, তা আমরা তো গডের লোক। হোয়ারএজ কোরআনে কিন্তু খুব সুস্পষ্ট যে তুমি গডের লোক হওয়া মানে যে তোমাকে কোনো টেস্ট করা হবে না, এটা ফিলোসফি না। অনেকে শুরুতেই রং ফিলোসফিটাই ধরে নেয় যে আমি যদি ইভেন আমি একবার 3 দিনের জামাতে গেছি, আমাদের অফিসের একটা ছেলে, সে আমাকে ডেকে বলতেছে যে ভাই আমি নামাজ ঠিক মতো যদি পড়ি, এই করি সেই করি, তাহলে তারপরে যদি আমার কোনো বিপদ আসে তাহলে তো আমার বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। যেন সে ধরেই নিছে যে আমি আল্লাহর পক্ষে থাকা মানে আমার আর কোনো বিপদ আসবে না। তো এটা খুব আপনি ক্লিয়ারলি বলছেন, বরং বিষয়টা কিন্তু উল্টা, যে ইমানদাররা কি মনে করে নিছে তাদেরকে পরীক্ষা করা হবে না? সেটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসে বালান আল আম্বিয়া, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন বিপদ আপদ এবং পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী রাসূলগণ। মানে আল্লাহর প্রফেট যারা, তাদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে, এবং সুম্মাল আমসাল ফাল আমসাল, তাদের সাথে যার যত বেশি সাদৃশ্য হবে, যার যত বেশি মিল থাকবে, তাকে তত বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে বিষয়টা কিন্তু উল্টো। আমরা এই কারণেই বোধহয় আমি যেটা বলবো যে এই ফিলিস্তিনে এই যে বর্বর নৃশংস ঘটনা ঘটতেছে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে পরিমাণ মানুষ ট্রান্সফর্মড হয়েছে, মানে তারা ইসলামে ধর্ম গ্রহণ করছে, তার একটা বড় একটা অংশ কিন্তু তারা বলছে যে মূল কারণটা কি, কারণটা হচ্ছে বলছে যে এই বিপদের মধ্যে ওয়েস্টার্ন ফিলোসফি ওয়াইজ সবার আরো ধর্ম ত্যাগ করার কথা, আর এখানে তারা যেরকম ভাবে আরো বিলিফকে শক্তিশালী ভাবে ধারণ করছে, এটা দেখে তারা অ্যামেজড হয়ে গেছে। কিরকম ধর্ম? আমার ধারণা যে কোরআনের আপনি যে অংশটা বললেন সেইটাই অ্যাকচুয়ালি ওখানকার সেই জিনিসটারই আর কি প্রদর্শনী হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা জানতে চাই যে এটা আপনার ব্যক্তিগত জীবনের, মানে অ্যাজ এ হিউম্যান বিইং, আপনার ফ্রাস্ট্রেশন বলেন, হতাশা বলেন, স্ট্রাগল বলেন, সেটাকে মোকাবেলার জন্য, একইভাবে আবার যদি এইটারই অপর নাম বলা যেতে পারে মোটিভেশন বা ইন্সপিরেশন। বাট আপনি যে আসুন্নাহ আলহামদুলিল্লাহ এটার থ্রুতে অনেক রকম কার্যক্রম করতেছেন, যেটা হচ্ছে আপনার আবার প্রোঅ্যাক্টিভ
অ্যাটিটিউড বলা যেতে পারে, যে আপনি সক্রিয়ভাবে অনেক কিছু উম্মার কল্যাণে করার চেষ্টা করতেছেন। তো ওই যে লাইফটা আপনার, যেখানে আপনি একজন উদ্যোক্তা বা একজন সংগঠক, সেই লাইফটাতে কোরআন আপনাকে কিভাবে প্রভাবিত করে? মোটিভেশনের জায়গা থেকেও হয়তো জানতে চাইবো, সাথে এই পুরা জিনিস ম্যানেজ করার ক্ষেত্রে যত ধরনের লেসন, সেটাও কি কোরআন থেকে পাওয়া সম্ভব কিনা? ডেফিনেটলি। বিশেষ করে আমি একটু আগে যেটা বললাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যত রকমের চাপ আছে, পেরেশানি আছে, এগুলো সবগুলোতে আমাদের মানে ওভারকাম করার একটা জায়গা আছে যদি আমরা রোলটা সেভাবে প্লে করতে পারি। নবী রাসূলগণ সবাই মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে সবসময় যে প্রশংসা পাই তা না তো। বহুত নেতিবাচক কথা শুনতে হয়। মানুষ ভুলভাল ধারণা থেকে অনেক মন্তব্য করে। তো এগুলো সবগুলোই আমাকে তখন নবী রাসূলদের ইতিহাস এসে আমাকে সান্ত্বনা দেয় যে না, এটা তো মন খারাপ করার মতো বিষয় না। তুমি আর কি গালি শুনেছ? নবী রাসূলদেরকে আরো কত কঠিন কথা বলা হয়েছে। ঠিক একইভাবে নবী রাসূলদের একটা বড় প্রচেষ্টা ছিল সবসময় মানুষের কল্যাণ সাধন করা। আমরা অনেক সময় দেখি যে বোধহয় মানে স্রোতের বিপরীতে, মানে সমাজ যখন কোনো অন্যায়মুখী স্রোত থাকে তার বিপরীতে বোধহয় আমি টিকতে পারবো না, তখন আমার একটা আয়াত মাথায় এসে দাঁড়ায়। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ও আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। একজন উদ্যোক্তা হিসেবে বিশেষ করে আমরা ফাউন্ডেশনের একেবারে শুরুর দিকে যখন আমরা কাজ করি, তখন সামান্য মানে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে আমরা মার্কেটিং করতাম, এবং সেই নাম্বারটা আমি এখনো ইউজ করছি। সেই নাম্বার দিয়ে মার্কেটিং করতাম এবং সেই নাম্বার দিয়ে বলতাম ভাই এখানে বিকাশ টাকা দেন। তো দেখা যায় যে পুরো ক্যাম্পেইন করে আমাদের 1 লাখ টাকা আসলো। 1 লাখ টাকা দিবে, তারপর আমি ফোন করে করে বুঝায় তারপর নিতে হতো। আবার 1 লাখ টাকার হিসাব দিতাম, আবার যে আমরা ওই চ্যারিটি করে লাইভ দিতাম, এসব করতে হতো। তো যখন শুরুতে অনেক বেশি চাপ ছিল, ভাবতাম যে আল্লাহ টিকতে পারবো কিনা, কিন্তু এই আয়াত আমাকে সে সান্ত্বনা দিত যে আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ। আল্লাহ বলেছেন যে একটা হলো বুদবুদ বা ফেনা, আর একটা হলো ফেনার নিচে থাকা পানি। আমরা সাধারণত ফেনাটা দেখতে পাই, পানিটা দেখতে পাই না। আর ফেনাটা পরিমাণে অনেক বেশি হয়। ধরেন যদি ওয়াশিং পাউডার মিশাই তো ফেনা অনেক বেশি হয়, বা স্রোতে ফেনা সৃষ্টি হয় সেটা অনেক বেশি হয়। আল্লাহ বলেছেন ফেনা কিন্তু একসময় চলে যাবে। আম্মা ইয়ানফাউন নাস, আর মানুষের জন্য উপকারী কিছু যদি থাকে এর তলে, সেটা কিন্তু থেকে যাবে। সো আমি একজন উদ্যোক্তা, আসুন্নাহ ফাউন্ডেশন ছাড়াও যদি আমি একটা নর্মাল একটা দোকানদারও হই, তো সেক্ষেত্রে একই কথা চলে আসে যে আমার যদি ইন্টেনশন হয় আমি মানুষের উপকার করব, আমি ভালো কিছু দিতে চাই, আমি অসততা করতে চাই না, আমি আমার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে চাই, আমার উদ্দেশ্যের মধ্যে কোনো খাদ নাই, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই, এটা যদি থাকে তো হয়তো আমাকে স্ট্রাগল করতে হবে, বাট একটা সময় আল্লাহ তাআলা আমাকে টিকাবেন। হয়তো অনেক পরীক্ষার মধ্য দিয়ে, যেহেতু পরীক্ষার মধ্য দিয়ে যেতেই হবে, স্বপ্ন রাসূলদের যেতে হয়েছে, আমার জন্য প্রস্তুত। কিন্তু আমাকে একটা সময় আমি অবশ্যই সফলতার মুখ দেখতে পাবো ইনশাআল্লাহ, যদি আমি উপকারী এটা প্রমাণ করতে পারি, এবং আমার ভেতর থেকে যদি উত্তর আসে যে হ্যাঁ আমার কোনো ধান্দা নাই, আমার কোনো দুনিয়াবি টার্গেট নাই, আমার কোনো তুচ্ছ কোনো উদ্দেশ্য নাই, আমার অনেক ওয়াইড চিন্তা আছে, তাহলে সেক্ষেত্রে আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা এটাকে টিকায় রাখবেন, যেভাবে সবাইকে টিকায় রাখিয়েছেন। তো এই জায়গা থেকে আমি অনুপ্রেরণা পাই, মোটিভেশন হয় আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকাবেন। আর যদি কখনো মনে হয় যে না আমি টিকবো না, তখনও আমার জন্য মোটিভেশন আসে যে ঠিক আছে, আমি আমার কাজটা করতে গিয়ে পারলাম না শেষ পর্যন্ত যেতে, আমি যা করতে চাইলাম সেটা হলো না, তাতে আমার তো হারাবার কিছু নেই। আল্লাহ তাআলা তো আমার নিয়ত অনুযায়ী সওয়াব দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ ভালো কাজ করার সংকল্প করেছে বাট সে করতে পারলো না, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন যদি তার সংকল্পটা সঠিক থাকে এবং নিয়তটা যদি সহি থাকে। তো এই জায়গাগুলো অনেক বেশি মানে ইন্সপিরেশন ছাড়া আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম, যে আপনার সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য যে স্কিল দরকার হয়, দক্ষতাগুলো দরকার হয়, কোরআন কি সেটারও সোর্স হতে পারে? মানে অফকোর্স আমরা বিশেষ করে কর্মী নিয়োগের ক্ষেত্রে, রিক্রুটের ক্ষেত্রে, বা আমাদের সহকর্মী যখন আমরা নেব, তখন সেক্ষেত্রে আমরা দেখি মুসা আলাইহিস সালামকে যখন নিয়োগ করেছেন শুআয়ব আলাইহিস সালাম, তখন কিন্তু উনি বলেছেন, ওনার মেয়ে বলেছিলেন, ইন্না খায়রা মান ইসতাজারতা লাকাবিয়্যুন আমিন, বাবা তুমি যাকে 10 বছরের জন্য কর্মী হিসেবে নিয়োগ দিলে, এই লোকটার মধ্যে 2টি গুণ আছে। একটা হলো সে কবি, অর্থাৎ তোমার এই কাজ করতে সক্ষম, তার মধ্যে দক্ষতা আছে, স্কিল আছে, আর একটা হলো যে আমিন, সে বিশ্বস্ত। তো আমরা সেজন্য শুধুমাত্র দক্ষতা দেখি না, বিশ্বস্ততা দেখি, আবার শুধু বিশ্বস্ততাও দেখি না, দক্ষতাও দেখি। অর্থাৎ একটা লোক খুব ভালো, প্রচন্ড আল্লাহওয়ালা, তার মানে ত্রুটি কোন নাই, চিন্তাতে, ইচ্ছাতে সবই ঠিক আছে, বাট তার কোনো যোগ্যতা নেই, তো দক্ষতা নাই, তাহলে তাকে দিয়ে আমার চলবে না। আবার লোকটা খুবই ভালো, যোগ্য অ্যাজ এ মানুষ, তার স্কিলটা খুব ভালো, কিন্তু তার উদ্দেশ্যে ত্রুটি আছে বা আমলের ত্রুটি আছে, তখন তাকে আমরা উপযুক্ত মনে করি না।
দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা, এই দুইটা সমন্বয়টা আমরা করার চেষ্টা করি যে এই দুইটা থাকে কিনা। বিশেষ করে বিশ্বাসযোগ্যতাটা, এটা যদি মূল থাকে, দক্ষতা একটু কম থাকলেও তার দক্ষতাটা তৈরি করে নেওয়া যায়। এটাকে আমরা একটা মূল ধরে নিয়ে কিন্তু আমাদের ফাউন্ডেশনের সমস্ত নিয়োগগুলোতে, বিশেষ করে প্রত্যেকটা জায়গায় আমরা লোক নেওয়ার সময় এগুলোকে মাথায় রাখি যে কোরআন যেটা বলেছে, এবং এর সুফল কিন্তু আমরা পেয়েছি। আজও পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের যেখানে 2 জন মানুষ নিয়ে আমরা শুরু করেছি, সেখানে এখন দুপুরবেলা আমাদের খাবারের বিল আসে 16 লাখ টাকা। এটা অবশ্য আমাদের স্কিলের যে স্টুডেন্টরা আছে তাদেরটা সহ, তারা প্রায় 100 খানেকের বেশি, তো তাদের সহ এই বিলটা আসে। তো এত বেশি পরিমাণ লোক কাজ করার পরও স্কিল, আমাদের মাদ্রাসা, অনেকগুলো ডিপার্টমেন্ট যেহেতু আছে, প্রতিষ্ঠান আলাদা আলাদা অঙ্গ প্রতিষ্ঠান হয়ে গেছে এখন, তো সবগুলোতে আমরা যে লোকগুলো নিয়ে কাজ করছি এখনো পর্যন্ত খুব বেশি হ্যাসেল আমাদেরকে পোহাতে হয় নাই, কারণ কোরআনের এই মূলনীতিটা আমরা মাথায় রেখেছি। না, আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে অনেক সময় মনে হতে পারে যে কোরআন কি শুধু ইনস্পিরেশনই দেয় নাকি প্র্যাকটিক্যাল যে গাইডলাইন সেটা। অবশ্যই। আমি এইবার প্রশ্নটাকে একটু অন্য ভিন্ন ধারায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন যে কোনো একটা বই যেভাবে আমরা পড়ি, লেসন নেই, সেখানে একটা অর্গানাইজড ভাব দেখি যে একটা চ্যাপ্টার পর একটা চ্যাপ্টার, ক্রমবিন্যাস, একটা জিনিস একটার পর একটা হচ্ছে, যেখানে কোরআন প্রথম দৃষ্টিতে দেখলে মনে হবে যে ভাই কোথায় কি, এক ঘটনা শুরু চলে গেল আরেক জায়গায়, হঠাৎ এটা, তারপরে এটা, মনে হয় যেন এটার মধ্যে কিছু নাই। তো এটা তো একটা খুব ইউনিক একটা স্টাইল। তো এই স্টাইলটার বিষয়ে আপনি কি বলবেন? খুব বেশি কিছু বলার নেই আমার, কারণ আমার খুব ধারণা খুব বেশি কিছু নেই। তবে আমি একটা জিনিসকে এটার সাথে একটু কম্পেয়ার করতে চাই, সেটা হলো যে মানুষ আসলে আমরা যা শিখি, ধরুন আমি বাংলা ভাষা শিখেছি, একই সাথে আমি কিন্তু আরবি ভাষাও শিখছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসাবে। এখন ধরেন আমি বাংলা ভাষা আরও ভাষা শিখেছি, আমার বাংলা ভাষা শেখার একটা পদ্ধতি আর আরবি ভাষা শেখার কিন্তু আরেকটা পদ্ধতি ছিল। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনি বাংলা ভাষা ভালো পারেন নাকি আরবি ভাষা ভালো পারেন, তো নিঃসন্দেহে উত্তর হবে বাংলা ভালো পারি। বাংলা আমার মায়ের ভাষা, এই ভাষায় আমি যতটা পারি, এই ভাষার যত খুঁটিনাটি আমার জানা আছে, আরবি ভাষার নিশ্চয়ই এতটা জানা থাকার কথা না। আমি কেন, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। তো বাংলা ভাষা আমি কিভাবে শিখেছি দেখুন, বাংলা ভাষা তো আমি ব্যাকরণ, গ্রামার ধরে ধরে একেবারে অর্গানাইজ ছিল না, অর্গানাইজ কিচ্ছু ছিল না। আমি আজকে একটা শব্দ শুনছি আম্মুর কাছ থেকে, কালকে আমার বাবার কাছ থেকে, কালকে আরেকজনের কাছ থেকে এটা শুনেছি। শুনতে শুনতে আমি কিন্তু বাংলা ভাষা সবকিছু রপ্ত করে ফেলেছি। কিছুই আমাকে শেখানো হয় না, কিন্তু আমি সবকিছু শিখে ফেলেছি। তো আমার মনে হয় যে মানুষের প্রকৃতিটাই এরকম, মানুষ এভাবে শিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা মানুষ বেশি রপ্ত করতে পারে। বরং আমরা আজকাল যে আপনার যেটাকে গোছানো পদ্ধতি বলি, যেটাকে অর্গানাইজড ওয়ে বলি, সেই ওয়েগুলোর চাইতে ন্যাচারাল হলো ওইটা। ওই ন্যাচারাল পদ্ধতিতেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে রেখেছেন, এবং কোরআনে এইভাবে রাখার ফলশ্রুতিতে আমাদের কাছে অবশ্য অনেক কিছুকে মনে হতে পারে যে একটার সাথে আরেকটার কি বা মিল আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে কোরআনকে নিয়ে এত গবেষণা হয়েছে পৃথিবীতে, এখন তো আমরা মুসলিমরা কোরআন অর্থসহ বুঝতেই রাজি না। অথচ এই কোরআনের ইতিহাস যদি আমরা জানি যে কোরআনকে নিয়ে কি হয়েছে পৃথিবীতে, মুসলমানরা কি করেছে, তাহলে আমরা দেখবো যে এক আয়ের সাথে আরেক আয়াতের দেখা যাচ্ছে যে একটা ঘটনার পর একটা নির্দেশ আসলো, কোথাকার কি, মানে কোনো মিল মনে হয় নাই। অথচ এখানে মানে সূক্ষ্ম মিল আছে এবং এত সুন্দর সুন্দর এখানে পয়েন্ট আছে যেগুলো আমাদের জানা নেই, কানেকশনস আছে। এই কানেকশনস গুলো বোঝার জন্য আলাদা আলাদা শাস্ত্র আছে, যে শুধুমাত্র কানেকশন গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই শাস্ত্রে। কোরআনকে কেন্দ্র করে কতগুলো শাস্ত্র হয়েছে। বোধহয় 750 হিজরির একজন বড় পণ্ডিত ছিলেন, কোরআন বিশেষজ্ঞ ছিলেন, ইমাম জারকাশী রহমতুল্লাহ আলাইহ। উনি বলেছেন যে 47টা শাস্ত্র শুধুমাত্র কোরআনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শাস্ত্র মানে বই না। এক একটা শাস্ত্রের আবার হাজার হাজার পৃষ্ঠার বড় বড় বই আছে, 15 ভলিউম, 20 ভলিউম, 100 ভলিউমের বইও আছে। ঠিক একইভাবে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ তিনি বলেছেন 80টা শাস্ত্রের কথা তিনি বলেছেন, 80টা শাস্ত্রের কথা বলেছেন। আবার কোরআনকে কেন্দ্র করে যে ব্যাখ্যা গ্রন্থগুলো গড়ে উঠেছে, এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থ খুব প্রসিদ্ধ, আমরা মানে মাদ্রাসার সকল স্টুডেন্টরাই জানি, ইমাম তাবারী রহমতুল্লাহের তাফসিরে তাবারী খুব বিখ্যাত। ইমাম তাবারী রহমতুল্লাহ তার স্টুডেন্টদেরকে একবার বলেছিলেন যে আচ্ছা 30,000 পৃষ্ঠা বিশিষ্ট একটা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যদি আমি লিখি কেমন হবে। তখন ছাত্ররা বলল যে 30,000 পৃষ্ঠাকে একটা মানুষ লিখতে পারে, একটা বই শেষ করতে পারে, তো জীবনে শেষ হয়ে যাবে। তো পড়বে কে? তো আশ্চর্যের বিষয় তিনি লিখেছেন তাফসিরে তাবারী, তিনি ইমাম তাবারী রহমাতুল্লাহ একটা গ্রন্থ লিখেছেন এবং 30,000 পৃষ্ঠা বিশিষ্ট। এবং শুধু তাই নয়, ইমাম ইউসুফ আল কাজওয়ানী রহমতুল্লাহ তার হাদায়াকুজ যাতুল বাহজাহ নামে একটা কিতাব আছে 300 ভলিউমের কোরআনকে কেন্দ্র করে, এবং শুধুমাত্র সূরা সালাতকে একটা আয়াতকে কেন্দ্র করে, একটা আয়াতের অংশ বিশেষকে কেন্দ্র করে 1 ভলিউম পুরা তাফসির লিখেছেন। এখন কোরআনকে কেন্দ্র করে যে এতগুলো শাস্ত্র আছে, এতগুলো আপনার গ্রন্থ আছে, এত গবেষণা আছে, আমরা তো কোরআনের অর্থ পর্যন্তও যেতে রাজি না।
আর আরো ডেপথে যাবো এটা তো অনেক পরের কথা। তো আমার মনে হয় যে কোরআনে কারিমের এই যে আপনি যেটা বললেন বাহ্যিকভাবে অসামঞ্জস্যতা আমরা দেখতে পাই, এই সামঞ্জস্য খোঁজবার জন্য প্রথমত এটা ন্যাচারাল, এভাবে আল্লাহ তাআলা মানুষকে শেখান। আর দ্বিতীয়ত হলো যে এটার সূক্ষ্ম সামঞ্জস্য যেটা, সেই সূক্ষ্ম সামঞ্জস্যতা নিয়ে বহু গবেষণা আছে, বহু শাস্ত্র আছে, সেগুলো অধ্যয়ন করলে আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো ওই জায়গা থেকেই এই প্রশ্নটা আমি আসলে আসতাম, তো ভালো হয়েছে যে আপনি প্রসঙ্গটা নিয়ে আসছেন। যে মানে ধরেন যে এরকম একটা সিচুয়েশন যে একজন মানুষ যে কোরআন সম্পর্কে জানে না, এমন দেশে সে গড়ে উঠেছে, ইসলামিক কালচার জানে না, তো কোরআনের সে নাম শুনলো, নাম শুনে জিজ্ঞেস করলো যে ভাই কোরআন কি, তো বললো এটা একটা বই যে আল্লাহ তাআলা পাঠাইছেন, সৃষ্টিকর্তা পাঠাইছেন। তো উনি জিজ্ঞেস করলো যে ভাই এটা কিসের বই, যেটা আপনি বলছেন যে এর ভিতরে অনেক রকম শাস্ত্র আছে, বাট এই কোশ্চেনটা যদি আপনাকে করা হয়, কারণ সব ধরনের শাস্ত্র হয়তো আমরা সবাই ঘাটাঘাটি করার সুযোগ পাইনি, বাট আপনার দৃষ্টিতে যেমন এইটুকু খুব ক্লিয়ার, কোরআন একটা বুক অফ ইন্সপিরেশন, এটা আপনার এতক্ষণের বক্তব্য থেকে ক্লিয়ার, বাট এর বাইরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই কোরআন কিসের বই, এই প্রশ্ন আপনাকে করতে থাকলো, ভাই বলেন না কিসের বই, কি কি জিনিস আপনার মাথায় আসে, কোরআন কিসের বই? দেখুন, কোরআনের পরিচয় যদি আপনি জানতে চান তো সেটা কিন্তু কোরআনে বহু জায়গায় দেওয়া আছে। কোরআন নিজেই বলছে যে কোরআনটা কি, কোরআন কোত্থেকে আসছে, তার ঠিকানা কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। প্রসঙ্গত বলি, কোরআন শব্দটা মানে এটা কিরাআহ মূল ধাতু মানে পাঠ্য, সেখান থেকে নিশ্চয়ই এটি সম্মানিত পাঠ্য মহাগ্রন্থ, যেটি ফি কিতাবে মাকনুন, অদৃশ্য কিতাবে, দৃশ্য জগতের বাইরে সেটি লিপিবদ্ধ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে ফি লাওহে মাহফুজ, এটি মানে সংরক্ষিত ইয়েতে, কাঠে বা আপনার বোর্ডে লেখা আছে। তো এই যে লৌহে মাহফুজ বলা হচ্ছে, কিতাব মাকনুন বলা হচ্ছে, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে এই কোরআনটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর বর্ণনা, আল্লাহর কথামালা, সেটা সংরক্ষিত আছে লৌহে মাহফুজে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঊর্ধ্ব জগতে সংরক্ষিত। সেটাই বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। সেটার মানে প্রিন্টেড কপি বলি আমরা, বা যেভাবে বলি, সেই ভার্সনটা আমাদের কাছে আছে। তার মানে এই কোরআনের মূল কপিটা আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এবং এই কোরআনের পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এবং কোরআনের নামে আল্লাহ শপথ করেছেন, কফ ওয়াল কোরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের শপথ। এভাবে গোটা কোরআনে কিন্তু বিভিন্ন জায়গায় কোরআনের পরিচয় উল্লেখ করেছেন। তো এর মধ্যে দুইটা পরিচয় আমরা উল্লেখ করলাম, যে এটি কিতাব মাকনুনে আছে, এটি লোহে মাহফুজে আছে, মানে আল্লাহ তাআলার কাছ থেকে আসা একটা মহাগ্রন্থ। এটা কোনো মানুষের রচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু একাধিক জায়গায় চ্যালেঞ্জ করেছেন মানুষ যারা অবিশ্বাসী তাদের কাছে, যে যদি কোরআন কোনো মানুষের রচনা হতো তাহলে সেক্ষেত্রে এটাতে তোমরা নানা বৈপরীত্য দেখতে পেতে, অথচ এখানে কোনো বৈপরীত্য নেই। আবার তোমরা যদি এটা নিজেরা যদি এই কোরআনের মতো একটা অনুরূপ সূরা তৈরি করতে পারো, তাহলে বুঝতে পারো এটা মানুষের তৈরি। আমরা বিশেষ করে নাজাশী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার শাসক নাজাশীর একটা ঘটনা জানি, যে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংবাদ পেলেন, হিজরত করে যখন সাহাবীদের একটা দল মক্কা থেকে তার ইথিওপিয়াতে গেলেন, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে এবং মক্কার মুশরিকদের নেতৃত্বে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে তাকে কিছু বলা হলো, তখন তিনি বিষয়টাকে একটু ভেরিফাই করার জন্য, তার বিশ্বাস হয়েছে, ইমান এনেছেন, ভেরিফাই করার জন্য কিছু লোক পাঠালেন। সে মানুষগুলো আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আচ্ছা আপনার কাছে যে কোরআন বলছেন, আপনি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বলেছেন, জিবরিল এসে নাজিল করে দিয়ে যায়, একটু শোনান আমাদেরকে। ওনারা শুনলেন, শোনার পরে তারা কেঁদে দিলেন এবং তারা তৎক্ষণাৎ ঈমান আনলেন, এবং তারা বললেন যে এটা কোনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না। এই ঘটনার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে মানে মহাগ্রন্থ আল কোরআন যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়ে, সে এর কাছে সারেন্ডার করতে বাধ্য। আমি অতি সম্প্রতি একজন বড় গবেষকের কথা জানি, যিনি প্রচণ্ড ইসলাম এবং মুসলমান বিদ্বেষী ছিলেন। আমার মনে আছে 2010-11 সনের দিকে আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তার বিভিন্ন মানে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। কদিন আগে, আমার নামটা মনে আসছে না ভদ্রলোকের, কদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক এসে বললেন যে আচ্ছা এই লোকটার বক্তব্য শুনুন তো, এই লোকটা দেখেন তো, বলে যে যদি কেউ ভালো মুসলিম হতে চায়, সে যদি ইসলামটাকে আসলে ফিল বা অনুভব করতে চায় বা ভেতরে ধারণ করতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে এবং সিরাত পড়তে হবে। এই লোকটাকে দেখেন, আমি দেখি চেহারাটা খুব, ফেসটা খুব পরিচিত মনে হচ্ছে। তখন বললাম যে আরে এই লোক তো মানে চিহ্নিত ফ্রান্সের ইসলাম বিদ্বেষী। বলে হ্যাঁ তাই ছিল, কিন্তু লোকটা ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি কোরআনের গবেষণা পড়তে পড়তেই কোরআন থেকে হেদায়েত পেয়েছেন। আপনি দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার একই ঘটনা, যে কোরআন শুনেই কিন্তু হেদায়েত পেয়েছেন।
তোফাইল ইবনে আমর আদ-দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের খুব নামকরা কবি ছিলেন। উনি যখন মক্কা আসলেন, ওনার বন্ধুরা বললেন যে দোস্ত এখানে তুমি আছো ভালো কথা, মুহাম্মদ সে আল্লাহর কাছ থেকে কি কোরআন নিয়ে আসছে, সে বলে আল্লাহর কাছ থেকে আসছে, জিবরিল দিয়ে যায়, আমরা তাকে বিশ্বাস করি না, কিন্তু তুমি যদি কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো তার এটা শুনলে কিন্তু মানুষ ইন্সপায়ার্ড হয়ে যায়। মানে কেউ যদি নির্ভয়ভাবে আপনার সত্য সন্ধানের দৃষ্টি নিয়ে এসে পড়ে শুনে, তো সে কিন্তু প্রভাবিত হয় এবং তার প্রতি ঈমান নিয়ে আসে। তো বাবার ধর্ম ছেড়ে তুমি তার প্রতি অনুসারী হয়ে যাবে, এটা আমরা চাই না। সো তুমি একটু কান বন্ধ করে তওয়াফ সাই এগুলো করবা মক্কায়। তখন ওমরা করতে আসছে দূর থেকে, বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি কানে তুলা জাতীয় কিছু দিয়ে পুরা তওয়াফ সাই শেষ করলেন। এরপর হঠাৎ মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক বুদ্ধিজীবী মানুষ, আমাকে একটা মানুষ কিছু বলবে আর একটা শুনে আমি তার মন্ত্রমুগ্ধ হয়ে যাবো, এটা কিভাবে সম্ভব? উনি সেগুলো খুলে ফেললেন। খুলে ফেলে একটু স্বাভাবিকভাবে উনি চলাফেরা করলেন। এর মধ্যে তার কানে ভেসে আসলো কোরআন কারীমের আয়াত। তারপর তিনি ব্যাকুল হয়ে গেলেন যে আমি একটু লোকটার সাথে দেখা করতে চাই যার কাছে এটা আসছে। তখন আলী রাদিয়াল্লাহু সাথে নিয়ে গেলেন এবং তার প্রতি ঈমান আনলেন। ঈমান এনে তিনি ইয়ামানে ফেরত গেলেন। ফেরত যেয়ে তিনি ইয়ামানে সর্বপ্রথম ইসলাম প্রবেশ করে এইভাবে। তো কোরআনের মিরাকলটা আমরা দেখি যে কোরআন এভাবে মানুষকে আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে পরিবর্তন আনে এবং এমন পরিবর্তন আনে যে ভেতর থেকে তাকে পরিবর্তন আনে। আজও আমরা মুসলমানরা যে যতটুকু ইসলাম থেকে দূরে সরে আছি, আমি মনে করি যে কোরআন থেকে আমাদের ততটা দূরে থাকার কারণে আমরা কোরআনকে যে যতটা অনুভব করতে পারবো, যতটা ধারণ করতে পারবো, আমাদের ইসলামটা ততটা সুন্দর হবে, ইসলামের প্রতি আমরা ততটা অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এটা সেই সাথে কোরআনে তো আসলে অনেক ধরনের বিষয়বস্তু, যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে কোরআন কিসের বই, যেমন আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে বলেছেন, বা এটার মধ্যে বিজ্ঞান আছে, এটার মধ্যে হয়তো গণিত আছে। সো সেই হিসেবে দেখলে আপনার কাছে এইটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো সূরা আনআমের 59 নম্বর আয়াতের কথা। আল্লাহ বলেছেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, কোনো আর্দ্র কোনো শুষ্ক এমন কিছু না যেটা কোরআনে নাই। ইন্টারেস্টিং বিষয় যে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। কিন্তু অনেকে বলতে পারে যে ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিক 5 এইভাবে উল্লেখ নাই, বা নামাজ আমি কিভাবে পড়বো সেটা উল্লেখ নাই, তাহলে সব আছে, এটার ব্যাখ্যা কি? সবই আছে। যেমন 5-এর কথা তো এক আয়াতে আল্লাহ তাআলা 5 টাইম নামাজের কথা ইঙ্গিত করেছেন, এরকম বহু জায়গা আছে, 1-2 জায়গা না। তোমরা আল্লাহ তাআলার তাসবিহতে রত থাকো সকাল সন্ধ্যায়, দিনের শুরুতে শেষাংশে, এরকম বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। এখন একটা মহাগ্রন্থ মানব জাতির সকল বিষয়ের আলোচনা সেখানে থাকবে, আর আপনি চাইবেন যে আমাকে প্রতিটা বিষয় আলাদা আলাদা করে পাঠ করে বলে দিবে, কিভাবে সম্ভব? তাহলে এটা মানুষের এই বই আর আল্লাহর মহাগ্রন্থের মধ্যে পার্থক্য কোথায়? যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিচ্ছেন লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহের কিছু নেই। আবার আল্লাহ বলছেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, শুষ্ক আর্দ্র এমন কিছু নাই যে এই সুস্পষ্ট কোরআনে নাই। 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়বো আপনি বলছেন কোরআনে নাই, আমি তো বলছি আছে। কিভাবে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার প্রতি কোরআন জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লাহুম, যাতে তুমি এটা মানুষকে ব্যাখ্যা করে দাও। এখন আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো। ওনাকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন এবং তাকে ব্যাখ্যাও তার কাছে নাজিল করে তাকে ব্যাখ্যা করতে দিয়েছেন। তাহলে আমি কোরআনে নামাজের নির্দেশ পেয়েছি, বাট কিভাবে পড়বো সে নির্দেশ পাই নাই, এই কথা তো সঠিক না। কারণ কিভাবে পড়বো সে পদ্ধতিও তো আল্লাহ বলে দিয়েছেন যে এই রুটে যাও, রাসূলকে অনুসরণ করো। তাহলে রাসূলকে অনুসরণ করার রুট আল্লাহ তাআলা কিন্তু দেখাই দিয়েছেন। এখন আমি যদি বলি যে না আমি তাহলে নামাজের পদ্ধতিটা তো কোথা থেকে পাবো, তো আমি বলবো যে এই যে আল্লাহ বলেছেন যে রাসূলকে দেওয়া হয়েছে তাকে অনুসরণ করো, ফলো করো, তাহলে সেখান থেকে তো আমি পদ্ধতি পাচ্ছি। তাহলে কোরআনকে আসলে আপনি ওই অ্যাঙ্গেল থেকে যদি বলেন যে কোরআন কিসের কিতাব, তো আসলে বলতে আমাদের দিন শেষ হবে, রাত শেষ হবে, আমরা বলে শেষ করতে পারবো না। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তথ্য ইনফরমেশন দিয়েছেন, শুধু ইতিহাস না। আপনি সূরা নাহলের 8 নম্বর আয়াত যদি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, গাদা খচ্চর এই জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলোকে তোমরা বাহন হিসাবে গ্রহণ করো এবং তোমাদের শোভারও কারণ। কিন্তু এই যে বাহন হিসাবে তোমরা গ্রহণ করছো, আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন যে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা এমন অনেক বাহন সৃষ্টি করবেন যা তোমরা জানো না। এখন ধরেন আমি যদি আপনাকে বলি চলেন আমরা একটু 1400 বছর আগে একটু যাই। 1400 বছর আগে গিয়ে যদি আমরা সেই সমাজে দাঁড়িয়ে একটু চিন্তা করার চেষ্টা করি যে গাধা, খচ্চর, ওঁট, আর কি হতে পারে, তখনকার মানুষের চিন্তায় হয়তো আসবে যে ঠিক আছে এই ওঁটের মতোই আরেকটা প্রাণী হয়তো হবে, আরো জোরে ছুটতে পারে এরকম কিছু। ধরেন আমরা আজকে যে সমস্ত বাহন দেখছি, ধরেন জাহাজের কথা বলি বা উড়োজাহাজের কথা বলি, এগুলো কথা থেকে তখনকার মানুষের স্মৃতিতেও আসছে। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা জানো না এমন অনেক বাহন সৃষ্টি হবে। এখানে কিন্তু আজকে আমরা যে সমস্ত বাহনগুলো দেখতে পাচ্ছি
এগুলোর সাথে যদি আয়াতের সাথে মিলাই তাহলে মনে হবে একেবারে জলজান্ত, মনে হচ্ছে যে এখনকার কথাই তখন বলা হয়েছে মনে হয়। মানে 1400 বছর আগে চিন্তা করলে একরকম, আমি এখন চিন্তা করলে মনে হবে যে একটা মানে আল্লাহ তাআলার একটা আয়াতের অংশ বিশেষ সেটা 1400 বছর পরে মনে হচ্ছে এখনকার জন্য শাশ্বত একেবারে। এইভাবে আপনি পুরো কোরআনে যদি আপনি বলেন যে কিসের গ্রন্থ, তো আমি বলবো যে কিসের না, কিসের গ্রন্থ এই প্রশ্নটা না করে বলতে হবে কোরআনে নাই কি, সেটা মনে হয় বেশি প্রাসঙ্গিক হবে। আপনি দেখেন এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাঠের মাধ্যমে আমাদের স্পিরিচুয়ালি আল্লাহ তাআলা হিলিং সিস্টেম রেখেছেন কোরআন পাঠের মধ্যে। আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শেফা স্বরূপ। দেখুন এক জায়গায় আল্লাহ বলেছেন কোরআন তোমাদেরকে গাইড করবে, পথ দেখাবে, কোন পথে তোমার যাওয়া উচিত, কোন পথে তোমার যাওয়া উচিত না, কোন পথের শেষ পরিণাম কি। আবার আল্লাহ তাআলা এখানে এসে বলছেন যে আমি তোমাদের প্রতি আয়াত নাজিল করেছি, কোরআন নাজিল করেছি যেটাতে শিফা রয়েছে তোমার জন্য, আরোগ্য লাভের মাধ্যম রয়েছে। এখন আমরা অসুস্থ হলে ওষুধ খাবো, এটাই তো স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ সেবন করেছেন, সেবন করতে উৎসাহিত করেছেন, কিন্তু এর বাইরেও আরোগ্য লাভের একটা উপায় কোরআনে আছে, সেটা কি? তো এইটা মূলত রুকিয়া শারঈয়াহ একটা আলাদা শাস্ত্র। এটা কোরআনকে কেন্দ্র করে কিন্তু আলাদা একটা শাস্ত্র গড়ে উঠেছে, রুকিয়া শারঈয়াহ বা আপনার কোরআন কেন্দ্রিক, কোরআন আয়াত কেন্দ্রিক ঝাড়ফুঁক। আমরা এখানে দেখি যে রুকিয়া শারঈয়াতে কোরআন কারীমের শেষ দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হলেন, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হলো এবং কে করলেন তার নামও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। লাবিদ ইবনে আসম লোকটার নাম, ইহুদি ছিলেন। তখন এই দুটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে ওনাকে আরোগ্য লাভের জন্য উপায় বাতলে দিলেন এবং তিনি আরোগ্য লাভ করলেন। তো কোরআন থেকে আমরা দেখি যে এই স্পিরিচুয়ালি আরোগ্য লাভের সুযোগ আছে। এখানে অবশ্য প্রশ্ন আসার সুযোগ আছে যে মানে কোরআন তেলাওয়াত করবে আর একটা মানুষ সুস্থ হয়ে যাবে, কিভাবে সম্ভব? মানে তথ্য প্রযুক্তি বিজ্ঞানের এই সময়ে এসে যদি এই কথা বলে, তো সেক্ষেত্রে আমাদের অনেকের কাছে জিনিসটা হাস্যকর মনে হবে। যাই হোক, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে কোরআন কারীমের আয়াত দিয়ে শিফা গ্রহণ করার চেষ্টা করেছি একাধিকবার। আমি মিরাকল, আপনি যেটা বললেন যে এই যে সে জাস্ট উচ্চারণ করবে আর কিভাবে সেভাবে, আমার তো মনে হয় বর্তমান জামানা এটা বোঝা খুব সহজ, আরো সহজ। এখন ভয়েস কমান্ডে সব চলে না। আমি এখন তো গাড়ি, চায়না গাড়ি আমাদের দেশে চলে আসছে। আমি কালকে শুনলাম যে এক ভাই আমাদের পরিচিত এই গাড়ি কিনেছেন অলরেডি, বললেন যে এই গাড়িতে এখন ভয়েস কমান্ড দিয়ে চলে, যে এসি বাড়াই দাও, কমায় দাও। হ্যাঁ, তো 500 বছর আগে যদি বলতো যে ভাই বলবো আর আমি চলে যাব, তখন মানুষের কাছে এটা কতটা অবিশ্বাস্য হতো। দেখুন, কোরআন বলেছে যে মানুষের আমল মাপা হবে। আপনার 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, তখন যদি মানুষকে বলা হতো যে মানুষের জ্বর মাপা যায়, বাতাসের গতি মাপা যায়, তখন মানুষ বলতো যে বোধহয় চাওয়াজি করছে বা মানে মাথা খারাপ হয়ে গেছে। এখন আমরা অনেক কিছুর মানুষ মাপতে শিখছি আমরা। তাহলে আমাদের স্রষ্টা জিনিস, সৃষ্টি যদি এই পারে, তাহলে স্রষ্টার জন্য অসম্ভব বলতে কিছুই না। এবং কোরআনের অনেক জিনিস এখন বরং বোঝা অনেক সহজ হয় আমাদের জন্য। আর যেগুলো বুঝে আসছে না এখনো, এগুলো ডেফিনেটলি আমরা বুঝবো। বাট এইখানেই তো হচ্ছে যে ধরেন যারা কোরআন নিয়ে অনেক ক্রিটিসিজম করে, যে যারা মোস্টলি যে কয়টা ধারা থেকে নাস্তিকতার দিকে যায়, তার তো একটা অন্যতম হচ্ছে যে ভাই কোরআনের ভিতরে এই ভুল আছে, সেই ভুল আছে। তো এই জিনিসটাকে তাহলে আপনি কিভাবে দেখেন, যারা বলে যে কোরআনের ভিতরে এই বিজ্ঞানসম্মত হয় নাই, বা এটা তো ভাই জাস্টিফাইড হইলো না, যুক্তিসঙ্গত হইল না? দেখুন, প্রথমত হলো যে বিজ্ঞান তো একটা ধারণা। আপনি বিজ্ঞানের ছাত্র, আমি তো বিজ্ঞানের ছাত্র না। আমি যতটুকু জানি বিজ্ঞান তো ধারণা, একটা ধারণা এখন আছে, একটা ধারণা পরিবর্তন হতে পারে। কিন্তু কোরআন তো কোনো ধারণা, মানে ধারণা প্রসূত জিনিস না। শুরুতেই বলা আছে লা রাইবা ফিহি, এখানে সন্দেহের কোনো অবকাশই নেই, এটা চূড়ান্ত সত্য। তো কোরআনের কোনো বিষয় যদি আমাদের কাছে মনে হয় যে বিজ্ঞানসম্মত না, তাহলে হয়তো আমাদের ধারণাটা সঠিক না, আমাদের ধারণাটা তো একসময় পরিবর্তন হবে। আমার এখানে একটা ঘটনা মনে পড়ে, আজ থেকে প্রায় বছর 10 আগে আমার সোশ্যাল মিডিয়াতে এক ফেসবুক বন্ধু ছিল, তার আইডির নাম ছিল অন্ধ পৃথিবী, এবং আমার ওই আইডিটা রিঅ্যাক্টিভ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আইডিটা। তো অন্ধ পৃথিবী নামে এই আইডি থেকে আমার সাথে বিভিন্ন সময় তার কথা হতো। ভদ্রলোককে আমি জানি না, বাকি আইডির নাম এটা। উনি আমাকে একবার বললেন, ভাই আপনি তো অনেক ইসলামিক কথা বলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কোরআনে তো অনেক তথ্য আছে ভুল ভাল, এগুলা বিজ্ঞান প্রমাণ করেছে এগুলা একেবারে ভিত্তিহীন। তো আপনি কি আমাকে এগুলোর সত্যতা প্রমাণ করতে পারবেন? তাই আমি বললাম যে কীরকম? বলো যে একটা আমি আপনাকে বলবো, আপনি আমাকে সেটা যদি প্রমাণ করে দিতে পারেন যে আমি ভুলে আছি, আমি আপনার কথা মেনে নেব, ইমান আনবো, আর না হলে আপনি আমার দলে আসবেন। আমি চিন্তা করলাম কঠিন চ্যালেঞ্জ, আমার এত বেশি ধারণাও নাই, কিন্তু ভদ্রলোক চ্যালেঞ্জ করে বসছে। কি বুঝে আমি বললাম যে ঠিক আছে বলে তার সাথে আমি বাহাসে লেগে গেলাম অনলাইনেই। তখন উনি আমাকে বললেন, দেখেন কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে আছে একটা আয়াত যে আল্লাহ বীর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বুরুজের মধ্যে, সূরা তারিকের মধ্যে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব,
যে বীর্য এটা আসে হলো মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মধ্য থেকে। তো মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মধ্য থেকে বীর্য আসে আল্লাহ বললেন, আপনার কোরআন বলছে। অথচ বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে অন্ডকোষ থেকে এটি নির্গত হয়। তো এটা এখন প্রমাণিত সত্য, মানে এটা অস্বীকার করা আর মানে দিনকে দিন অস্বীকার করার মতো, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। তো ওখানে যে কোরআন যেটা বলেছে যে আপনার মেরুদণ্ড এবং পাঁজরের হাড্ডি থেকে আসে, ওখানে আসলে বীর্যের কিছুই নেই, অর্থাৎ ওখান থেকে বীর্য আসার মতো কোনো আপনার কোনো সুযোগই নেই। তো কোরআন এই যে একটা তথ্য দিল, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা অন্য জায়গা থেকে আসে। তো এটা আপনি আমাকে প্রমাণ করেন এই কোরআনের এই তথ্য সঠিক। তো আমি প্রথমত বেঁচে রেখে গেলাম, কারণ আমি তো সায়েন্সের ছাত্র না যে অন্ডকোষ থেকে আসে, অথচ কোরআন বলছে পাঁজর এবং আপনার মেরুদণ্ডের হাড্ডি থেকে। পরে আমি একটু আয়াতটা আবার পড়া শুরু করলাম। এতদিন পড়ছি এমনিতেই, কিন্তু এখন ওই ভদ্রলোকের প্রশ্নের প্রেক্ষিতে একটু পড়া শুরু করলাম, আবার একটু বারবার পড়ছি। হঠাৎ করে আমার কাছে মানে মনে হলো যে আরে এখানে তো আল্লাহ তাআলা ফি শব্দ ব্যবহার করেন নাই। মধ্যে এটা বোঝানোর জন্য আরবিতে দুটি শব্দ আছে, একটা ফি আর একটা হলো আপনার বাইনা। বাইনা হয় দুটি বস্তুর মধ্যবর্তী জায়গা বোঝাবার জন্য। যেমন আমি বলতে পারি বাইনি ও বাইনাক, আমার এবং আপনার মধ্যে, তার মানে এই মাঝখানের জায়গাটা। আর যদি আমি বলি ফি, তাহলে সেক্ষেত্রে একটা বস্তুর মধ্যে হতে পারে, আপনার মধ্যে, আমার মধ্যে। আমি বলতে পারি ফি ঢাকা, মানে ঢাকার মধ্যে। আমি যদি বলি ফি ঢাকা, বাইনা ঢাকা ও চিটাগাং, তাহলে তার মানে হবে কুমিল্লা বা ফেনী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এটা মেরুদণ্ডের হাড় এবং পাঁজরের হাড়ের মাঝামাঝি জায়গা থেকে আসে। এখানে বাইনা শব্দ ব্যবহার করা হয়েছে। বাইনা মানে মাঝামাঝি, কোনো একটা বস্তু না। আল্লাহ এখানে দুইটা বস্তু বলেছেন, দুটো বস্তুর মাঝামাঝি জায়গা থেকে আসে। তো আমি ভদ্রলোকের পরে প্রশ্ন করলাম, ভাই অন্ডকোষটার অবস্থান আপনি যদি মেরুদণ্ডের হাড় এবং পাঁজরের হাড় সাথে তুলনা করেন, তখন কি মাঝামাঝি হয় না? এই আয়াতই তো বরং আপনার প্রমাণ করছে যে অন্ডকোষ থেকে বিজ্ঞান আজকে যে আবিষ্কার করছে বীর্য আসছে, সেই বীর্যের জায়গাটা যে এটা, কোরআন তো সেটা বলেই রেখেছে 1450 বছর আগে। বাকি আমি নিজেও তো অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না, এই অর্থ চিন্তা করি না। আপনি বলার পর চিন্তা করলাম, করে দেখলাম যে আমার কাছে আমার তো পরিষ্কার হয়ে গেল। এখন তো আমার ইমান তো আপনি বাড়াই দিলেন ভাই। আমি বললাম আপনার দলে যাবো কি, উল্টা বরং আমার ইমান তো আরো বাড়াই দিলেন আপনি। এরপরে সব অতলোক মানে স্কিপ করে চলে গেলেন, আর কোনো জবাব তিনি দিলেন না। তো এটা তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের চিন্তা। একটা আয়াত থেকে আমি দেখেছি একটা আয়াতকে একাধিকবার পড়ার পর একাধিক রকমের মানে দিক আমার কাছে উন্মোচিত হয়েছে। তো কোরআনটা যে একটা মিরাকল, এই মিরাকলের একটা বড় দিক হলো যে আপনি যত পড়তে থাকবেন, যত গভীরে ঢোকার চেষ্টা করবেন, আপনি তত গভীরে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হলো যে লিকুল্লি মিনহা যহরুন ওয়া বাতনুন। এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এর প্রত্যেকটার একটা বাহ্যিক লেয়ার আছে, একটা অন্তর্নিহিত লেয়ার আছে। আমরা কিন্তু বাহ্যিক লেয়ারেও যেতে পারি না ম্যাক্সিমাম মানুষ। আমরা যেটা অন্তর্নিহিত লেয়ারে যেতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোরআনের অনেক সুপ্ত রহস্য আমরা কিন্তু আবিষ্কার করতে পারতাম না। আমার যেমন একসময় মনে হইতো যে যেমন আল্লাহ তাআলা যখন বলছেন যে কোরআনের ভিতরে সব আছে, তো আমার কাছে মনে হয়েছে এটাও তো হইতে পারে যে একটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ থেকে আমরা ডিরেক্টলি শিখবই, আবার আরেকটা পর্যায়ে হতে পারে যে আমরা ওই অন্তর্নিহিত লেভেলে যদি আল্লাহ তাআলা কাউকে ঢোকার সক্ষমতা দেন, হয়তো ডিরেক্টলি এখানেও হয়তো আছে, যেটা দেখে হয়তো আমাদের ঈমান আরো বেড়ে যাবে, সেটা হইতে পারে। এরকম অনেক জিনিস কিন্তু আছে যে অন্তর্নিহিত দিকগুলো যখন আসবে, তখন মনে হবে এটা কোনো মানুষের রচনা যে নয় বলা হচ্ছে বারবার, সুপ্রমাণিত হবে। হ্যাঁ, সুপ্রমাণিত হবে যে মানুষের রচনা নয় কিভাবে, মানে কেন মানুষের রচনা না। আপনি শুধু কোরআনের একটা দিক হলো নিকাতুল কোরআন বা কোরআনের সূক্ষ্মতা, কোরআনের শব্দ চয়নের ব্যাপার স্যাপার, তারপরে সংকেত, কোরআনের যে সংখ্যা তত্ত্ব, এই যে এক একটা সাবজেক্ট আছে, শুধু কোরআনের সংখ্যা তত্ত্ব নিয়ে যত গবেষণা পৃথিবীতে হয়েছে এবং সেগুলোতে যে মিরাকল আছে, আমরা সাধারণ মুসলমান, এটা আমার জন্য খুব ছিল। আমি কোরআনের সংখ্যার দিকটা আমাকে খুব ফ্যাসিনেট করছিল। যাই হোক, সরি বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে সূক্ষ্মতা কোরআনের, এটা বোঝার জন্য আপনার আমি শুধু একটা উপমা দিতে চাই। সংখ্যা বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই, বরং ওইটা আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কারোর স্ত্রী এটা বোঝাবার জন্য কোরআনে কারিমে মোট 3 ধরনের শব্দ ব্যবহার করেছেন। কোথাও বলেছেন ইমরাআহ, মানে তার নারী, তার মহিলা, তার তার নারী। আবার কোথাও বলেছেন সাহেবা, মানে সঙ্গিনী। আবার কোথাও বলেছেন জাওজা, মানে স্ত্রী। তো 3টা শব্দ ব্যবহার করেছেন। এখন কি এগুলো কি র্যান্ডমলি চলে আসছে, নাকি এগুলোর আলাদা কোনো তাৎপর্য আছে যে কোথায় কোথায় কোনটা প্রয়োগ করেছেন? এটা নিয়ে গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলাফল হলো যে যেখানে যেটা প্রযোজ্য সেটা করে কিভাবে হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ইমরাআতু নূহ, ইমরাআতু লূত, লূতের স্ত্রী, নূহের স্ত্রী। আরেক জায়গায় বলেছেন
ওইটা আরো ইন্টারেস্টিং, এটা আগে শেষ করি। স্ত্রী না, মহিলা, নোহের মহিলা এবং লুতের মহিলা, এবং লুত এবং নোহের স্ত্রী হলে তো আল্লাহ তাআলা বলতেন যাওজাতু নূহ, নোহের স্ত্রী, তার মানে আল্লাহ তাআলা তার নারী কেন বললেন? তো আমরা অন্যান্য জায়গায় ঘেটে দেখি যে পুরো কোরআনে মোট 4-5 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, অমুকের নারী। যেখানে এটা বলেছেন সেখানে আমরা দেখেছি যে এখানে স্বামী স্ত্রীর সাথে একটা বোঝাপড়া বিরাট গরমিল আছে। অর্থাৎ একজন ইমানদার আর একজন ইমান নাই, দুজনের গন্তব্য দুই রকম। জাস্ট তারা একসঙ্গে থাকছেন, কিন্তু আসলে স্ত্রী এবং স্বামী হওয়ার জন্য আরবি এখানে একটু বলতে হয়, আরবিতে জাওজ জাওজা শব্দকে আমরা যে স্ত্রী বলি, আসলে স্ত্রীতে ওটা স্ত্রী বা স্বামী দিয়ে ওটা অর্থটা আসলে কাভার হয় না। আমরা স্বামী বললে এটা মালিক মালিক এটা ভাব আসে, স্ত্রীর ক্ষেত্রে তার বিপরীত। কিন্তু কোরআন যে বলছে জাওজ জাওজা, এখানে সঙ্গী সঙ্গিনী, এখানে মানে আরো ইয়ে করলে বলতে হয় জাওজ শব্দ অর্থ হলো জোড়া, মানে জোড়ার এক পার্ট, জোড়ার পার্ট হলে হয় কি, স্ত্রী ছাড়া স্বামী অপূর্ণাঙ্গ, আবার স্বামী ছাড়া স্ত্রী অপূর্ণাঙ্গ, মানে পূর্ণতা পেতে হলে একে অন্যের পরিপূরক টাইপ। তো এই যে ব্যাপার, যখন বিশ্বাসের ক্ষেত্রে দুজনে কেবলা দুই রকম থাকে, একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী, অথবা কোনো বিষয়ে যখন মনোমালিন্য থাকে, মানে মনে মিল থাকে না, তখন আল্লাহ তাআলা ইমরা শব্দ ব্যবহার করেছেন। কারণ আসলে এখানে একটা ভিন্ন নারীর মতোই অনেকটা একসাথে থাকছে, জাস্ট একজন মহিলা। আর যখনই তাদের উভয়ের মধ্যে মনের মিলটা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওজ শব্দ ব্যবহার করেছেন, জাওজা শব্দ ব্যবহার করেছেন। আমরা দেখি এক্ষেত্রে জাকারিয়ার সাথে স্ত্রীর যতদিন বাচ্চা হয় নাই, ইন্টারেস্টিং একটা বিষয় এই আয়াতটা, বাচ্চা যতদিন হয় নাই ততদিন আল্লাহ তাআলা বলেছেন যে তিনি বলেছেন ইয়েকে, ফেরেশতারা যখন আসছে আয়েশা বলছে যে আপনাকে সন্তান হওয়ার সুসংবাদ দিয়েছি, তিনি বলছেন যে ওয়াকানাত ইমরাতি আখিরা, আমার এখানে ইমরা মানে নারী, আমার মহিলাটা তো বন্ধা। এই যে আমার মহিলাটা বন্ধা বললেন কেন, উনি বলতে পারলেন না যে আমার স্ত্রী বন্ধা? আমার মহিলা শব্দ আল্লাহ কেন উল্লেখ করেছেন? ইন্টারেস্টিং বিষয় হলো, এই নবীর ব্যাপারে যখন সন্তান পেয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করার সময় তখন আর মহিলা বলেন না, তখন একই মহিলার ক্ষেত্রে জাওজা বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু জাওজা, আমি তার স্ত্রীকে সংশোধন করে দিয়েছি। এখানে এসে স্ত্রী বললেন, আগে বললেন নারী, পার্থক্য এটি কি? তো মুফাসসিরগণ, তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন যে যতদিন বাচ্চা না হয়েছে ততদিন স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা বোঝাপড়ার গরমিল ছিল। বাচ্চা হচ্ছে না, বন্ধা, সন্তান চায় স্বামী হিসাবে, স্ত্রীর হচ্ছে না, তো এই যে একটা গরমিল ছিল, একটু দূরত্ব বা স্বামী স্ত্রী সুলভ যে আপনার দূরত্ব থাকতে পারে, যতটুকু গ্রহণযোগ্যতার লেভেল নবী শানেও যেটা যায়, স্বামী স্ত্রী সব মানে হিসাবে যতটুকু হতে পারে, এতটুকুর ভিত্তিতে ইমরা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর যখনই সন্তান হয়ে গেছে তখন এমন একটা হৃদয়পূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যে এখন জাওজা বলেছেন। এখানে আবার কেউ এই প্রশংসা না টেনে আনে যে তাহলে কি সন্তান না হলে কি স্ত্রীকে দোষারোপ করা যাবে কিনা। তিনি দোষারোপ করেছেন এটা কিন্তু প্রমাণিত না, এটা জাস্ট একটা ধারণা। দোষারোপ করেছেন সেটাও ধারণা কেউ করছে না, বলছে যে এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা কি বলে এটাকে, চাওয়া পাওয়ার ব্যাপার নিয়ে একটু দুঃখবোধ, শিথিল একটা দুঃখবোধ, একটা শিথিল সম্পর্কের কথা বলতে পারে, যে সম্পর্কের মধ্যে একটা শৈথিল্য থাকে স্বাভাবিক। কিন্তু যখন সন্তানটা হয়ে যায়, এটা কিন্তু একটা বাস্তবতা যে বিয়ের পর সন্তান হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের শিথিল ভাব থাকে, সন্তান হয়ে গেলে সেটা তাদের উভয়ের সম্পর্ক প্রগাঢ় করে দেয়। এখন প্রগাঢ় হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন জাওজা, আর ওখানে বলছেন ইমরা। আবার আখিরাতে যখন স্বামীর সাথে কোনো স্ত্রীর দেখা হবে, যখন দুজনের দুই রকম আমল হবে, তখন তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সাহেবা, সঙ্গিনী। কারণ হলো সেখানে কোনো দিক থেকে কোনো মিল থাকবে না, একে অন্যকে দেখলে পালাবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহবাতি ওয়া বানি, সেদিন মানুষ তার ভাই থেকে, বাবা থেকে পালাবে, সঙ্গিনী থেকে পালাবে। এখানে আল্লাহ তাআলা ইমরাও বলেন নাই, জাওজাও বলেন নাই। তো এই যে সঙ্গিনী বললেন, তার মানে ওখানে আসলে সম্পর্কটা তো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকছে না। আবার এদিকে মনের মিল আর অন্য কোনো মিলের প্রশ্নই নাই, প্রত্যেকে যার যার যান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে। মানে কেমন যেন কোনো জাস্ট সঙ্গে ছিল কোনো কালে, ব্যাপারটা এরকম না। তার ঘরে আছেন, মনের অমিল আছে, না মনের মিল আছে, কোনোটাই না। এই জন্য আল্লাহ তাআলা এখানে সাহেব ব্যবহার করেছেন। এই বিষয় নিয়ে যদি আমাদের দর্শকদের কারো জানার আগ্রহ থাকে, আমি আপনার মাধ্যমে জানাতে চাই, মুহাম্মদ মুতাওয়াল্লি শারাবি নামে খুব এই রিসেন্ট আপনার সমকালীন সময়ের একজন বড় মনীষী ছিলেন, উনি ইজিপশিয়ান। ওনার লেকচারগুলো ইউটিউবে প্রচুর পাওয়া যায়, আমি মাঝে দেখি, বিশেষ করে টুইটারে ওনার আইডি আমি ফলো করি, ওনার আইডি যারা চালাক ওনার ইয়েগুলো দেয় আর কি। উনি এই কোরআনের নেকাতটা বের করেন এবং এমন এমন নেকাত বের করেন, এটাকে নেকাত বলে, মানে কোরআনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, অন্তর্নিহিত যে লেভেলটা, সেটা নিয়ে আলোচনা করেন। তো ইমানের মিটার কোথা থেকে কোথায় চলে যায়, যে সংখ্যাতত্ত্ব নিয়ে আপনি বলছেন, আমার সেদিন জানার আগ্রহ আছে, বরং উল্টো সংখ্যাতত্ত্ব আমি জানি যে আবজাদি একটা
তত্ত্ব আছে সেটার বাইরে কোরআনে যে সংখ্যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং কোন শব্দ কতবার উল্লেখ করেছেন, এর রহস্য কি, অমুক সূরা এতবার কেন আসলো, অমুক নামটা এতবার কেন আসলো, প্রত্যেকটার যে অন্তর্নিহিত ব্যাখ্যা আছে এবং বাস্তবসম্মত ব্যাখ্যা আছে, এটা আমরা অনেকে জানি না। কিন্তু আমি বরং আপনার কাছ থেকে এটা একটু মানে আপনার ইয়েটা একটু জানতে চাই। না এই সত্য তো অ্যাকচুয়ালি আমি প্রশ্ন করব, সেটা ঠিক আছে, সেটা দর্শকদের জন্য একটা ইয়ের খোরাক হিসেবে থাকুক, রহস্য, বাট খুঁজলে এটা অনলাইনে এই ধরনের জিনিস অনেক অ্যাভেলেবল। সো আমি এরপরে যে জায়গাটা যেতে চাই, এগুলো একটু কাইন্ড অফ একটু কুইক কোয়েশ্চেন, যে পুরো কোরআনে ধরেন আপনার তো 6000+ আয়াত এবং 114টা সূরা। তো আপনার ক্ষেত্রে এরকম যদি বলা হয় যে ফেভারিটাল লিস্ট করা হয় সূরার দিক থেকে, যে কোন সূরা আপনাকে অনেক বেশি তিলাওয়াত করার দিক থেকে হোক অথবা আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে হোক, এবং বা স্পেসিফিক কিছু আয়াত যেগুলো আপনার খুব ফেভারিট, এরকম কয়েকটা যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন। ফেভারিট আয়াতের কথা বললে তো আমি ইন্নামা আল উসরি ইউসরার কথা বলবো, যেটা আমার সবচেয়ে বেশি আমাকে আপনার ইন্সপায়ার করে, যে আমি কষ্টের সাথেই স্বস্তি আছে, সাথেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইন্টারেস্টিং কষ্টের পরে বলেন না আল্লাহ তাআলা, ইন্নামা আল উসরি বলেছেন, কষ্টের সাথে স্বস্তি আছে। দেখুন কোরআনের যে শব্দ চয়ন, অবাক করা বিষয়। আল্লাহ বলেছেন এক জায়গায় যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। আল্লাহ এখানে বলতে পারতেন তাআওয়ানু আলাল বাররি ওয়াল মুত্তাকি, তোমরা যারা ভালো কাজ করে তাদের সহযোগী হও। আল্লাহ ভালো কাজ করে ওই ব্যক্তির সহযোগিতা না বলে কর্মের সহযোগিতা বলেছেন। তার মানে কি, আপনার সাথে আমার অনেক দিক থেকে ভিন্ন মত আছে, কিন্তু আপনি একটা ভালো কাজ করছেন, আমি জানি কাজটা ভালো, তখন আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার সাথে ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনার ভালো কাজটা আমার সাপোর্ট করতে হবে। আবার যখন আল্লাহ বলতেন যে ভালো মানুষের সহযোগী হয়, তাহলে আমার দৃষ্টিতে আপনি তো ভালো মানুষ না, সো আমি আপনার সহায়তা করবো না ভালো কাজেরও। তো কোরআনের এই যে আয়াতটা ইন্নামা আল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আরেকটা আয়াত আছে যেটা আমাকে অনেক বেশি সতর্ক করে, মানে আমি এই আয়াতটা দ্বারা এত বেশি প্রভাবিত যে আমি যখন এই আয়াতটা চিন্তা করি তখন আমার মানে সংশোধন হতে, আত্মশুদ্ধির জন্য আমাকে অনেক বেশি সাহায্য করে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই আমি জিন এবং মানুষদের অনেককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, মানে তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামে নেওয়ার জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেটা তারা অনুধাবন করতে পারে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু সেটা তারা দেখেও না দেখার ভান করে থাকে, শিক্ষা গ্রহণ করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শুনেও সেটাকে ধারণ করতে পারে না, মানে না শোনার মতো অবস্থা। এই যে একটা অবস্থা, যে আমি অনবরত আল্লাহর আদেশ শুনছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী শুনছি, নিষেধ শুনছি, আমার আখিরাতের বিষয়ে সতর্ক করা হচ্ছে, এগুলো যদি আমার ভিতরে কোনো পরিবর্তন না আনে, আমাকে যদি কোনো প্রকার মানে ইন্সপায়ার না করে এবং আমার ভিতরে চেঞ্জটা না আনে, আত্মশুদ্ধিটা আমার না হয়, তাহলে আমি কি তাহলে জাহান্নামের জন্য তৈরি হলাম কিনা, এটা একটা আমার জন্য অ্যালার্মিং ব্যাপার কিনা। এই আয়াতটা অনেক বেশি আমাকে নাড়া দেয়, এবং এই আয়াতটার কারণে আমি দেখি যে আল্লাহর জন্য অন্তরটা বিগলিত করা অনেক সহজ হয়। অন্তর বিগলিত হওয়া এটার একটা জায়গা, যে অন্তর বিগলিত হলে তো আসলে ভালো লাগার কথা না, অন্তর খুশি থাকলে না ভালো লাগার কথা, অন্তর গলে গেলে এটা কেমন কথা। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ভয়ে অন্তর বিগলিত হওয়ার যে তৃপ্তি, সেটা আসলে পৃথিবীর অনেক সুখের সাথে তুলনা করে মানুষ পাবে না। যার কারণে অন্তর বিগলিত হওয়া বলতে আল্লাহর কাছে অবনত হওয়া, আল্লাহর কাছে নিজেকে ছোট করতে পারা, এটা বর্ণাতীত তৃপ্তির জায়গা। এই জায়গাটাতে এই আয়াতটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সূরার ক্ষেত্রে আপনি যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমার সবচেয়ে ভালো লাগার সূরা ইখলাস। কারণ একে তো হলো দুজন সাহাবী এই দুই সূরার ভালোবাসার কারণে জান্নাতের সুসংবাদ এবং আল্লাহর ভালোবাসার সুসংবাদ পেয়েছেন। আমরা অনেক সময় যেটা করি, আমরা অনেক আনপাবলিক অবশ্য ছোট হিসেবে ভালোবাসি যে নামাজ শর্টে পড়া যায়। রাইট। একজন সাহাবী ইমামতি করতেন, তো উনি যেই কেরাতি পড়তেন সূরা ফাতিহার সাথে এটা একটু পড়তেন, সূরা ইখলাস। তো সাহাবীরা মুসল্লি যারা ছিলেন ওনারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি সূরা ফাতিহাটা প্রত্যেক রাকাতে পড়তে হয় বাধ্যতামূলক, আমরা আমাদের ইমাম সাহেব সাহাবী যে ওনাকে দেখতে পাচ্ছি যে সূরা ফাতিহার পাশাপাশি উনি এই সূরা ইখলাসটাকেও বাধ্যতামূলক বানায় নিয়েছেন, আর সাথে অন্য কেরাত পড়েন, এটা তো আপনি করেন না, এটা উনি কেন করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ তাই তো, তুমি এটা কেন করো? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাতে শুধু আল্লাহর কথা বলা আছে, কোরআনের একমাত্র সূরা যে সূরার প্রসঙ্গ হলেন আল্লাহ তাআলা, এখানে অন্য কোনো সাবজেক্ট নেই। প্রথম আয়াত থেকে শেষ আয়াত কয়েকটা আয়াতের সবগুলোই আল্লাহ পরিচয় তুলে ধরা হয়েছে, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। তো এই জন্য আমি সূরাকে অনেক ভালোবাসি, যেমন আল্লাহর আলোচনা এখানে আছে, শুধু অন্য কোনো আলোচনা নেই, এই জন্য আমার এটা খুব ভালো লাগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরার ভালোবাসা
তোমাকে জান্নাত নিয়ে যাবে। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরার ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যালাউ করলেন যে ঠিক আছে সেটা করুক নামাজের মধ্যে, তার জন্য স্পেশাল। তো এই একটা হাদিস যখন জানলাম এবং মেলালাম যে হ্যাঁ সাহাবী যে কারণে ভালোবেসেছেন এই কারণটা তো আসলেই আছে, তখন এই সূরাটা আমারও ভালো লাগে। আপনি যেমনটি বললেন যে এটা আসলেই সত্য যে আমাদের অনেকের কাছে সূরাটা ভালো লাগে, বাট সেটা হলো নামাজ শর্ট করার জন্য, যে নামাজকে সংক্ষেপ করতে হলো সূরা ইখলাসের বিকল্প নাই। সো সেই জায়গা থেকে আমরা ভালোবাসি, কিন্তু সাহাবীরা ওই জায়গা থেকে ভালোবাসতেন না, তাদের ভালোবাসার ভিন্ন জায়গা ছিল। আর এমনি তেলাওয়াত শোনার যদি বলেন তো আমি সূরা হিজর এটার তেলাওয়াতটা আমার খুব ভালো লাগে। সূরা হিজর এবং সূরা হিজর তেলাওয়াতটাতে বিশেষ করে আসহাবে হিজরের ঘটনা যেমন আছে, আবার এই ঘটনার যে বর্ণনাটা এটা আমার কাছে অনেক বেশি একেবারে বেশ এফেক্টিভ মনে হয়, যার কারণে এই সূরার তেলাওয়াতটা আমি খুব বেশি শুনি। আমি যদি বলি যে কোন আয়াত সূরা বেশি শুনি, তবে সূরা হিজরটা বেশি শুনি। আর ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা সবচেয়ে বেশি কাজ করে যে সূরা ইখলাস। কারণ হলো দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার পাঠ্য সূরার মধ্যে সূরা ইখলাস অন্যতম। সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর, শোয়ার সময়, বিভিন্ন জায়গায়। আচ্ছা, তিলাওয়াত প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসলো যে কোরআনের ক্ষেত্রে এটা তো একটা বোধহয় ডিবেটের মতো আমি দেখেছি যে তেলাওয়াত ভার্সেস অর্থ বোঝা। এখানে তো দুই ধরনের গ্রুপ দেখা যায়। এক গ্রুপ যারা তেলাওয়াতটাকেই সবকিছু মনে করে, অর্থ বোঝার খুব বেশি প্রয়োজন মনে করে না, এরকম একটা হয়তো আছে। আবার একটা গ্রুপ আছে যারা হচ্ছে যে অর্থ বোঝাটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছে যে তেলাওয়াত তাদের কাছে খুব বেশি মুখ্য না। সো এই ক্ষেত্রে আসলে সঠিক দৃষ্টিভঙ্গিটা কি? আমার মনে হয় না এমন কেউ আছেন পৃথিবীতে যিনি মনে করেন যে শুধু তেলাওয়াত করলেই হবে, বোঝার দরকার নেই। এমন কেউ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তবে এইটা ঠিক যে অর্থ বোঝার গুরুত্বটা কম অনুধাবন করেন এরকম মানুষ পৃথিবীতে অনেক আছে। যেমন আমরা সাধারণ মুসলমানদের কথাই যদি বলি, আপনি শুরুতে কিন্তু বলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ্য বই এই মহাগ্রন্থ আল্লাহর কালাম। এর চেয়ে বেশি পড়া হয় অন্য কোনো বই এরকম নাই। ধরেন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনে কতবার পড়ছেন, তো আমি সংখ্যা জীবনে আপনাকে বলতে পারবো না, এত অগণিতবার পড়া হয়েছে। একজন হাফেজ তার জীবনে কতবার পড়ে সেটা সে নিজেও কোনোদিন বলতে পারবে না। তো পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় যে বইটা সেটা কোরআন, আবার না বুঝে পড়া হয় পৃথিবীতে যে গ্রন্থটা সেটাও কোরআন। তো এই জায়গাতে আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা ধারণা আছে যে কোরআন এটা শুধু পড়লেই হয়ে যাবে, এটা আসলে বোঝার এখন কোনো গুরুত্ব নাই। এই ধারণা মোটেই সঠিক না, বা গুরুত্ব কম আছে যারা মনে করেন তার ধারণা মোটেই সঠিক না। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে সেখান থেকে পথ নির্দেশ গ্রহণ করবার জন্য। আল্লাহ কিন্তু কোরআনে একেবারে শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, একদম শুরুর দিকে আয়াতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কোনো সন্দেহ নাই এইটা কিন্তু মুত্তাকিদেরকে পথ দেখাবে। অন্য জায়গায় হুদাল লিন নাস এসছে, তার মানে মানব জাতিকে পথ দেখাবে। এখন পথ দেখাবে মানে তো সেখানে আল্লাহ তাআলা আমাদের চলার পথ, আমাদের রুট বাতলে দিয়েছেন। তো এখন আমি যদি না বুঝি তো আমাকে কিভাবে সেটা পথ দেখাবে, আমাকে তো বুঝতে হবে। এই জন্য বোঝার গুরুত্ব আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি প্রশ্ন করেন যে না বুঝে পড়লে কি লাভ, এটা নিয়ে ডিবেট আছে এবং এটা নিয়ে বেশ বড় সড়। এটা শিক্ষিত সমাজে তো এটা এখন বেশি প্রবল যে বুঝলামই না, তার শুধু বুঝলাম না তাহলে লাভ কি, মানে আদৌ কি না বুঝে পড়লে কোনো লাভ আছে কিনা? উত্তর হলো অবশ্যই লাভ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কারীম যদি কেউ তেলাওয়াত করে তাহলে প্রতিটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে তিনি 10টি করে বিনিময় পাবেন আল্লাহর কাছে। তো এই হারে আল্লাহ তাআলা দিতে থাকবেন বিনিময়। এখন এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দেন নাই যে বুঝে পড়লে এটা পাবে। এখন কেউ বলতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত না দিলে কি হয়েছে, এটা ওনার উদ্দেশ্য ছিল, কেউ বলতে পারে। তখন তার বলাটা যে ভুল বা সঠিক নয় তার প্রমাণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরে এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা করেছেন যে একটা অক্ষর পড়লে 10টা নেকি পাবে। এর মানে কি? এর মানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আলিফ লাম মিম, এখানে আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম আরেকটা বর্ণ, তিনটা মিলে এক বর্ণ বলছি না, তার মানে তিনটা বললে 30টা নেকি পাবে তুমি। এখন প্রশ্ন হলো যারা দাবি করছেন যে কোরআন বুঝে না পড়লে তার কোনোই সওয়াব নাই, কোনোই লাভ নাই, তাদের কাছে প্রশ্ন হলো আলিফ লাম মিম এর মিনিং আপনি কি বুঝেন? আপনি নিশ্চয়ই বুঝেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওইটার সওয়াবও পাওয়া যাবে বলেছেন। তার মানে ওইটা তো আমরা কেউ আলিফ লাম মিম কোরআনের এমন যা শব্দগুলোর অন্তর্ভুক্ত যে শব্দগুলোর মিনিং আল্লাহ ছাড়া কেউ জানেন না, এবং কোরআন এটা আরেকটা আলোচনার জায়গা, এবং এইটা নিয়ে আলাদা শাস্ত্র আছে যে কোরআনের যে সূরা শুরুতে আপনার এই জাতীয় অক্ষরগুলো আছে সেগুলোর আসলে আলাদা কোনো মিনিং আমরা বুঝি না, তাহলে আল্লাহ তাআলা কেন দিলেন, এটা নিয়ে আলাদা একটা শাস্ত্র আছে। আমরা আসলে একটা দুইটা নয় হাজার হাজার শো করেও কোরআনের ওই বিষয়গুলোকে আমরা ওইভাবে টাচ করতে পারবো না। বাকি আমরা শুধু বোঝার জন্য বলছি যে আলিফ লাম মিম এটার অর্থ
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন সবচেয়ে বেশি বুঝছেন কে পৃথিবীতে, যদি আপনি প্রশ্ন করেন উত্তর হবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ এই কোরআনের জ্ঞান তাকে দিও। এজন্য পৃথিবীর ইতিহাসে যত কোরআন বিশ্লেষক আসবেন সবাইকে দিন শেষে রেফারেন্স টানতে হয় এই বিষয়ে আব্দুল ইবনে আব্বাস কি বলেছেন, ওইটাই সর্বাগ্রে উঠে আসে। তো সে আব্দুল ইবনে আব্বাস পর্যন্ত এর ব্যাখ্যার তার বক্তব্য হলো আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, মানে আলিফ লাম মিম বলতে কি বোঝাতে চেয়েছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। প্রশ্ন উঠতে পারে যে আল্লাহই ভালো জানেন, তাহলে আমাদেরকে আল্লাহ দিলেন কেন? এটা নিয়ে আরেক লম্বা চড়া আলোচনা হবে, আমি ওই জায়গায় যাচ্ছি না। আলিফ লাম মিম এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সওয়াব পাওয়া যাবে, তাহলে বোঝা গেল কোরআনে কারীমের তেলাওয়াত যদি কেউ না বুঝেও পড়ে তিনি ডেফিনেটলি সওয়াব পাবেন। তবে কোরআনে কারীম শুধুমাত্র সওয়াব আহরণের মেশিন হিসেবে আসেনি, যেটা শুধু আমাকে আল্লাহ তাআলা সওয়াব আহরণ করার জন্য দিয়েছেন, যে ঠিক আছে সওয়াব তুমি অ্যাকাউন্ট ভরে ফেলো। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে গাইড নেওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য বলেছেন। কোরআনে কারীমে যে আয়াতগুলো সবচেয়ে বেশি সংখ্যকবার রিপিট হয়েছে এর মধ্যে আমার ধারণা মতে দ্বিতীয় হবে একটা আয়াত ওয়ালাকাদ ইয়াসসারনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আরেকটা আছে ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, আর সবচেয়ে বেশি রিপিট হয়েছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সবচেয়ে বেশি সংখ্যকবার রিপিট হয়েছে কোরআনে। তো আল্লাহ বারবার করে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করবার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা বোঝার জন্য কেউ যদি চেষ্টা করে তো তার জন্য খুব মহাকঠিন কিছু না, চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দিবেন। এবং আপনি অবাক হবেন, আমি সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে এরকম বহু মানুষ দেখেছি যারা খুব অল্প সময়ের মধ্যে কোরআনিক আরবিককে রপ্ত করে ফেলেছেন এবং এটার মাস্টার হয়ে গেছেন। এবং আমার মাঝে মাঝে অবাক লাগে যে কোনো কোনো ক্ষেত্রে আমার চাইতে ভালো ধারণা রাখেন, অথচ ওনার একাডেমিক কোনো পড়াশোনা নাই এবং এটার পিছনে যে তিনি অনেক বহুকাল পরিশ্রম করেছেন তাও না, কিন্তু আল্লাহ তাআলা এই পর্যায়ে তাকে নিয়ে গেছেন। তার মানে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কেউ যদি আমার পথে আসতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআনের সান্নিধ্যে আসতে চায়, কোরআনের গভীরে ঢুকতে চায়, আল্লাহর হেদায়েতের পথে আসতে চায়, আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবি গ্রামারে একটা শব্দকে গুরুত্ব বোঝাবার জন্য যতগুলো অব্যয় ব্যবহার করা যায়, তিনটা অব্যয়, তিনটা এখানে আছে। লানাহদিয়ান্নাহুম মানে লাম একটা অব্যয়, এটা দিয়ে গুরুত্ব বোঝায়, নুন একটা অব্যয়, এটা দিয়ে গুরুত্ব বোঝায়, নুনের উপর আবার ডাবল নুন তাস দিলে নুন আরেকটা গুরুত্ব বোঝায়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা বাংলা অনুবাদ করলে এভাবে অনুবাদ হতে পারে, অবশ্যই 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 আমি তাকে পথ দেখাবো, একটা পথ না, সাবিলের বহু বচন সুবুল, বহু পথ। আপনি আল্লাহ পথে আসতে চাইবেন, আল্লাহ বলছেন তুমি আমার পথে যদি আসতে চাও, তোমাদের সদিচ্ছা থাকে, সন্তানের দৃষ্টি থাকে এবং প্রচেষ্টা থাকে, আমি তোমাকে আসার জন্য পথ দেখাবো, অনেকগুলো পথ, একটা দুটা অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথ দেখাবো। সো আমার সদিচ্ছা দরকার, শুরুটা করা দরকার, চেষ্টা থাকা দরকার, আল্লাহ তাআলা পথ দেখাবেন। তো কোরআনে আমরা যখন দেখি যে অর্থ সহকারে কোরআন গাইড করার জন্য আসছে, আমি এটা বলতে চাইছি যে কোরআন আমাকে পথ দেখাবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে বোঝার জন্য, জানার জন্য। তাহলে মিনিং ছাড়া, না বোঝা ছাড়া কোরআন তেলাওয়াত করলে আমি সওয়াব পাবো, কিন্তু বুঝে যদি পড়ি তাহলে সেক্ষেত্রে কোরআনের আসল উদ্দেশ্যটা সাধন হবে। এখন কেউ বলতে পারে যে না বুঝে তেলাওয়াত করলে এটাতে কি লাভ, এটাতে কি লাভ? এখন একটা উপমা তো এখন খুব সহজেই, যে এখন আমি যে আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে ফ্যানকে বলতেছি ফ্যান স্টার্ট হও, বা ইয়েকে আপনার মোবাইলকে বলতেছি যে কল অমুক, তো মোবাইল কল করে দিচ্ছে, হাই শ্রী কল অমুক, সে করে দিচ্ছে। তো এমন আছে আমি হয়তো বাংলা ইংরেজি বুঝি না, হতে পারে, এমন হতে পারে, তো আমি বললাম আর মোবাইল আমার কথা শুনে ফেললো, কাজ হয়ে গেল। এইটা যদি হতে পারে তো আল্লাহর কালাম আমি না বুঝে পড়লে সেটা ইফেক্ট হবে না, সেটা কাজ করবে, এটা আমি কিভাবে বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তো মানুষের এগুলোর সাথে কোনো তুলনাযোগ্য বিষয়ই না। সেখানে আমার কাছে যদি দৃষ্টান্ত আছে যে না বুঝে বললেও অনেক কিছু হয়, তাহলে কোরআনের ক্ষেত্রে সেটা তো আরো বেশি হবে, কারণ কোরআনের মিরাকল তো আর মানুষের কোনো সৃষ্টির সাথে তুলনাযোগ্য না। না না, স্বাভাবিক, মানে আমি এই উদ্দেশ্যে সেম জিনিসটাই এইভাবে এক্সাম্পলটা মাথায় আসলো আমার। যেমন ধরেন একটা বিশাল ট্রাক্টর বা ক্রেন, এবং এখন তো প্রযুক্তি ওই জায়গায় গেছে যে এটাকে ভয়েস কমান্ড দিয়ে অন অফ করা যায়, তো ক্রেনটা অনেক দূরে, আর আমি জানি যে বিশাল একটা খাল আমাকে খনন করতে হবে, তো মানুষজন জানে যেটা, যারা এই প্রযুক্তি যারা দেখে নাই তারা জানে খাল খনন করতে হলে মাথায় একটা ঝাঁকি নিতে হবে, কোদাল নিতে হবে। তো আমি বললাম যে ভাই তোমাদের এত কষ্ট করে হাজার হাজার মানুষ জোগাড় করে এই কোদাল মোদাল এগুলো করার কিচ্ছু দরকার নেই, এখানে বৈশা আমি তোমাকে শিখাই দেই, তুমি বলো, মানে একটা এরকম সেন্টেন্স যে হাই ক্রেন স্টার্ট অন অ্যান্ড এই ডিগ দিস কোঅর্ডিনেটর, আমি এরকম একটা লাইন, যে কমান্ডটা 3 বার দিলে ক্রেনটা অন হয়ে যাবে এবং অন হয়ে হচ্ছে সে খুঁড়ে টুরে খাল বানাই দিবে। তো যারা এই প্রযুক্তি দেখে নাই তাদের কাছে বলছে ভাই এটা কোনোদিন কথা, আমরা হাজার খানেক লোক দিন নাই রাত নাই দিনের পর দিন কাজ করে খুঁড়তে পারছেন, আপনি বুঝে বুঝে বললেন যে এই হওয়ার হয়ে গেল, সুবহানাল্লাহ বললেন যে জান্নাতে ইয়ে হয়ে যাবে, তাই না? যার দৃশ্যটা আমার সামনে জানা নাই, আমার কাছে এটা ভয়েস কমান্ড, এবং আলিফ লাম মিম অর্থ বোঝা যায় না। আমি এটাকে ওই যে আমাদের কম্পিউটার সায়েন্সে এটাকে স্টার্ট বিট স্টপ বিট বলে, মানে আমরা যখন
কোনো একটা কমিউনিকেশন করি এই ইন্টারনেটের মাধ্যমে বা এরকম, তো ওই যে ইনস্ট্রাকশন যেগুলো যায় তার সামনে পিছনে কিছু অর্থহীন সংকেত থাকে, যে অর্থহীন সংকেতটা দেখে বোঝা যায় যে লাইনটা শুরু হইলো, এই লাইনটা এখানে শেষ হইলো। সো এটা ইটস লাইক এরকম হইতেই পারে যে আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে এমন একটা ভয়েস কমান্ড ওখানে জেনারেট করে দিচ্ছেন যেটার অর্থ থাকার দরকার নাই, যেটার মাধ্যমে টেকনোলজিটা ওপেন হচ্ছে, সার্কিটটা হয়তো ওয়ার্ক করা শুরু করতে। যাই হোক, আমি আমার স্বল্পবুদ্ধিতে বললাম আর কি। তাহলে আমরা যেহেতু কোরআনের অর্থ বোঝার গুরুত্বটা এখানে মোটামুটি ভালোভাবে বুঝলাম, সেক্ষেত্রে তো খুব কমন কোয়েশ্চেন যে অনুবাদ যেগুলো আছে সেটার ভিতরে আপনি কোনটা সাজেস্ট করেন, অথবা কেউ যদি আরেকটু ডেপথে যেতে চায় তাফসির, সেক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? কোরআনের অনুবাদ, বাংলা অনুবাদ আসলে খুব বেশি যে আমার পড়া হয় বা দেখা হয়েছে এরকম না যে আমি আগাগোড়া দেখে মূল্যায়ন করে বলতে পারবো এটা খুব ভালো অনুবাদ হয়েছে। আপনার তো অ্যাডভান্টেজ, আপনি আরবি জানেন। হ্যাঁ, এটাই। তো আমি অবশ্য চাইবো যে এই প্রশ্ন যারা করেন তাদের এই প্রশ্ন করার প্রয়োজনই না হয়, অর্থাৎ মানুষের কোরআনের অনুবাদ কিনে পড়ার প্রয়োজন না হয়, উনি কোরআনিক আরবিকটা বুঝে ফেলেন, নিজে নিজে কোরআনটা বোঝার চেষ্টা করেন। আমাদের পাঠক দর্শকরা কেউ হয়তো বলতে পারেন যে এটা কি সম্ভব, আমি সাধারণ মানুষ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে কোরআন কীভাবে বুঝবো। আমি এটা কিন্তু বলেছি মাঝে যে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডে অনেককে দেখেছি যারা অল্প সময়ে কোরআনে কারিমকে সুন্দর করে বুঝতে পারে না। কোরআনটা এমন একটা জিনিস, মাত্র কয়েকশো শব্দের অর্থ বুঝলে পুরো কোরআন বোঝা, কোরআনের ম্যাক্সিমাম অংশ বোঝা সহজ। মানে আল্লাহ কোরআনকে যে সহজ করে দিয়েছে বলেছেন বোঝার জন্য, উপদেশ গ্রহণ করবার জন্য, সত্যিই সেটা আক্ষরিক অর্থেই বোঝার জন্য সহজ। সো আমরা যদি কোরআনিক অ্যারাবিকটা রপ্ত করতে চাই, আমার তো মনে হয় কেউ যদি 4 মাস একটু ভালো করে চেষ্টা করে, তার দ্বারা কোরআনিক অ্যারাবিক বোঝা, কোরআনিক অ্যারাবিক বলতে জেনারেল আরবি থেকে শুধু কোরআনে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে আলাদা করে আপনার যদি শিখতে চায় কেউ, তাহলে পুরো আরবি শেখারও প্রয়োজন নাই, শুধু ওইটুকু থেকে তার কোরআনের 60 থেকে 70% পর্যন্ত তার বুঝে ফেলা সম্ভব, যেটা তিনি তেলাওয়াত করলে তখন অর্থ বুঝতে পারে। আমরা বলি নামাজে মনোযোগ হয় না কেন, তেলাওয়াত অর্থ বুঝলে সম্ভব। আর এরপরে যদি কেউ অনুবাদ চান, তাহলে সেক্ষেত্রে বাজারে যে সমস্ত অনুবাদগুলো আছে, ইসলাম ফাউন্ডেশন অনুবাদটা আছে, ডক্টর মুজিবুর রহমান সাহেব অনুবাদটা আছে বেশ ভালো, তাহসিল কোরআন আছে একটা, আর অনেকগুলো অনুবাদ আছে যেটা খুবই ভালো এবং গ্রহণযোগ্যতার একটা ভালো স্তরে গিয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। এর বাইরে আরও যেগুলো আছে, আসলে অনুবাদ আমাদের দেশে একেবারে ফেল না, মানে কোনোভাবেই অনুবাদের কোনো কোয়ালিটি হয় না, এরকম অনুবাদ আমার জানার মতো একটাও নেই। মানে আমি যেগুলো টুকটাক দেখছি, খুব ডিপলি দেখি নাই, যতটুকু দেখেছি দেখার পর আমার কাছে মনে হচ্ছে এগুলো সবগুলো মোটামুটি একটা মানদণ্ড মেনটেন হয়েছে। কারণ কোরআন যেহেতু এখানে আসলে এককভাবে অনুবাদ খুব কমই হয়েছে, একটা বড় বোর্ড বসে টিম কাজ করেছে। সো আমার মনে হয় এক্ষেত্রে, যেমন ইসলাম ফাউন্ডেশনটা আমি যতটুকু জানি এখনো সাধু ভাষায়, অনেকে সাধু ভাষায় খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তখন তিনি ডেফিনেটলি অন্যগুলোতে আসবেন। তো এটা তাফসিরের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি সংক্ষেপ করে জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসিরে মারুল কোরআনটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লেখা, যেটা সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছিল, এটা এখন বোধহয় 1 ভলিউমে 2 ভলিউমে পাওয়া যায়। মানে একটা হলো মারুল কোরআনের ফুল ভার্সন, সেটা তো 8 ভলিউমের বিশাল বড়, আর এটা সংক্ষিপ্ত ভার্সন যেটা 2 ভলিউম বা 1 ভলিউমে, সেটা আমার কাছে বেশ উপযোগী মনে হয়। মৌলানা তাকি উসমানী সাহেবের তাওজিল কোরআনটাও বেশ অসাধারণ এবং চমৎকার। সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে এগুলোকে আমি মোটামুটি উপযুক্ত মনে করি। এর বাইরে যদি কেউ ডিটেইল জানতে চান, তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসিরটা আমার মনে হয় খুব বেশি উপযোগী এবং বুঝতে খুব সহজ আমার সাধারণ মানুষের জন্য। অবশ্য যারা আরবি বুঝেন তাদের জন্য আরও অন্য তাফসিরের কথা বলা যায়, কিন্তু তাফসির ইবনে কাসিরটা সাধারণ মানুষের বোঝার জন্য খুবই সহজ এবং নস ভিত্তিক, অর্থাৎ কোরআন হাদিসের মূল পাঠ ভিত্তিক এটা, যার কারণে সেটা ডিটেলটা জানতে চাইলে সেটা আমি বলবো, আর সংক্ষেপ জানতে চাইলে তাফসির কোরআন এবং মারুল কোরআন আমার মনে হয় বেশ বেটার। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেনটার সাথে মিলিয়ে প্রশ্নটা করতে চাই। এখানে যেটা আসলো যে প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে তো আসলে অর্থটা বুঝতে হয়। কাজে একজন যখন জাস্ট অর্থের অনুবাদ পড়ে পড়ে অর্থ বোঝার চেষ্টা করবে, তাহলে তার মিসগাইডেড হয়ে যাওয়ার চান্স থাকবে কিনা, ভুল জিনিস ব্যাখ্যা নিজে নিজে দাঁড় করানোর সম্ভাবনা থাকবে কিনা? খুব ইম্পর্টেন্ট। দেখুন, কোরআন আজীব একটা বিষয়। কোরআন যেরকম পথ দেখায়, কোরআন কিন্তু গুমরাহ করে। কিভাবে গুমরাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু কোরআনে কারিমে। অর্থাৎ কোরআন যদি কেউ ভুলভাবে বুঝতে যায়, বা কোরআন যে প্রক্রিয়ায় তার পাঠ করতে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা, এটা যদি কেউ ভায়োলেশন করে, তাহলে এই কোরআন পড়ে বরং সে আরো বিভ্রান্ত হতে পারে, এই আশঙ্কাও আছে। নর্মালি কোরআন পথ প্রদর্শক, কিন্তু মিসগাইড হতে পারে কখন, যখন সে ওই পদ্ধতিগুলোতে ত্রুটি করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠের শুরুতে আমাদেরকে আল্লাহ শয়তানের কাছ থেকে পানাহ চাইতে বলেছেন, ওয়া ইযা ক্রাআতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পাঠ করবে, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। এখন পৃথিবীতে আর কিছু পাঠ করতে শয়তানের কাছে পানাহ চাইতে হয় না। আপনি দোয়া পড়বেন, শয়তানের কাছে পানাহ চাইতে হবে না। হয়তো দোয়াটাই শয়তানের কাছে পানাহ চাওয়া, সেটা এক জিনিস। আরেকটা হলো জেনারেল দোয়া, জেনারেল জিকির। আউযুবিল্লাহ পড়ে কোনো জিকির করতে বলা হয়নি, আউযুবিল্লাহ পড়ে উযুও করতে বলা হয়নি, আউযুবিল্লাহ পড়ে কোনো কিছু করতে বলা হয়নি, আউযুবিল্লাহ পড়ে শুধু কোরআন পাঠ করতে বলা হয়েছে। কারণ
শয়তান আমাকে কোরআনের কোনো আয়াত থেকে আমি আল্লাহর কোনো উদ্দেশ্য আমি ধরতে চাই, শয়তান আমাকে অন্য কোনো উদ্দেশ্য মাথায় এনে আমাকে বিভ্রান্ত করতে পারে, ওয়াসওয়াসা দিয়ে ফেলতে পারে। এই জন্য আউযুবিল্লাহ পাঠ করতে বলছেন। এবং কোরআনের শেষ সূরাটা আপনি দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সকল পানা চাইছি কোত্থেকে? শুরু আউযুবিল্লাহ দিয়া, কোরআন শুরু হবে তেলাওয়াত হবে আউযুবিল্লাহ দিয়া। শেষে সূরা আমরা দেখছি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। তার মানে কি, কোরআনে কিন্তু বারবার আল্লাহ বলেছেন শয়তান হলো আমাদের স্পষ্ট শত্রু। এবং কোরআনে বারবার এই যেটা আলোচনা হয়েছে, এটা আমাদের জীবনে সবচেয়ে অপ্রাসঙ্গিক। এখন আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, সিরিয়াস নামাজ রোজা করি, তারাও কয়জন শয়তানকে নিয়ে ভাবি? আমরা দুনিয়ার অনেক শত্রু নিয়ে ভাবি, অনেক কিছু নিয়ে ভাবি, অমুক ষড়যন্ত্র করতেছে ইসলামের নামে, এগুলো ভাবি, কিন্তু শয়তান যে বিহাইন্ডে কাজ করছেন আমরা ভাবি না। সো কোরআন এটা দ্বারা মিসগাইডেড না হওয়ার জন্য আল্লাহ তাআলা শয়তান থেকে পানা চাইতে বলেছেন, এবং দিনের মধ্যে বিনয় কাজ করবে, অহংকার কাজ করবে না যে আমি অনেক জ্ঞানী হইয়াও, শয়তান অনেক কিছু জানতো কিন্তু সে বিভ্রান্ত হয়েছে, সো আমার জ্ঞানে আমাকে অহংকারী যেন না করে আল্লাহর কাছে পানা চাইবো। ওযু করতে হয় কোরআন স্পর্শ করার আগে, এবং এটাই বিশুদ্ধতর মত, এটাই সংখ্যাগোষ্ঠী ইমামদের মত। তো ওযু করতে হয় কেন? কোরআন স্পর্শ করতে গিয়ে কিছু স্পর্শ, এরকম কোনো মাসলা না যে মার মাথা হাত দিতে হলে, আপনার সন্তানের গায়ে হাত দিতে হলে, প্রিয়জনের গায়ে হাত দিতে ওযু করতে হবে, কোনো কথা তো নাই। একটাই জিনিস যেটা টাচ করতে ওযু লাগবে। ইভেন আপনি মসজিদ টাচ করছেন, তাও কিন্তু আপনার ওযু ছাড়া টাচ করতে পারেন। টাচ করতে হলে ওযু করতে হবে, সেটা হলো কোরআন। তার মানে ওযু কিন্তু, ওযুর ব্যাপারে মানে বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে শয়তানের থেকে পানা চাওয়ার একটা বড় অস্ত্র হলো ওযু ইমানদারের। যখন ইমানদার ওযু করে ফেলে তখন তার অনেকটা সেফ হয়ে যায় শয়তান থেকে। সো আমরা দেখলাম যে দুইটা সেফটি, একটা হলো ওযু আর একটা হলো আউযুবিল্লাহ পাঠ করা, এর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করতে হয়। এরপর 3 নম্বরে হলো যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবীর উপরে, এবং নবীকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা ইলাইহিম মা নুজিলা ইলাইহিম, যে কোরআন নাজিল করা হয়েছে এটা যাতে মানুষের কাছে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, এটা আপনাকে এই জন্য পাঠানো হয়েছে। সো কোরআন বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন হবে। কেউ যদি হাদিসকে অস্বীকার করে কোরআন সে নিজে নিজে বুঝতে চেষ্টা করে, তাহলে সে বিভ্রান্ত হবে নিশ্চিত। কারণ কোরআনে আল্লাহ সালাত আদায় করতে বলেছেন। এখন সালাত আদায়ের অনেকগুলো মিনিং আছে। তাফসিরে বায়জাবিতে আমি যদি ভুল না করি, তাফসিরে বায়জাবি কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে সালাতের একটা অর্থ আনা হয়েছে যে নিতম্ব নাড়ানো, তাহরিকুস সালাওয়াইন। এখন আসেন, মানে এটা বোঝার জন্য বলা যে একটা মূল ধাতু থেকে কত নেগেটিভ এবং কত বিপরীতমুখী অর্থ হতে পারে। সো এই অর্থটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাহায্য নিতে হবে, এবং সেই সাথে আমরা যারা সাধারণ মানুষ কোনো না কোনো ভালো প্রাজ্ঞ আলেম, এক বা একাধিক আলেমের তত্ত্বাবধানে থেকে আমরা কোরআনটা যদি স্টাডি করি, তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তির হাত থেকে আমাদের বাঁচাটা সহজ হবে। আর যদি আমি নিজে নিজে সবকিছু বুঝে ফেলবো মনে করি, এই গ্রন্থের মানে বৈশিষ্ট্যই তো এই যে এটা আপনি একা একা আসলে কুল কেনারা করতে পারবেন না, আপনাকে হেল্প নিতে হবে। সো একজন সাধারণ মানুষ হিসেবে আমরা অবশ্যই কোনো না কোনো দক্ষ পণ্ডিত, এক বা একাধিক আলেমের শরণাপন্ন হব, তাদের সহযোগিতা নিব, এবং সোহবতের ব্যাপারটা এখানে চলে আসে। আল্লাহ তাআলা কিন্তু চাইলে, এবং মক্কার মুশরিকরা চাইছিল যে কেন এই কোরআন একজন ফেরেশতা নিয়ে আসে না, এসে আমাদেরকে মিরাকলের মতো দেয় না। তো মক্কার ছাদে যদি জিবরিল এসে কোরআন রেখে যেতেন, তাহলে তারা সচক্ষে দেখতো মিরাকল, আরে আসমান থেকে আসছে, তাহলে এটা সন্দেহ করার সুযোগ নেই। এটা তো হতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কেন করেন নাই? কারণ নবীর প্রতি আল্লাহ পাঠাইছেন, উনি দেখাইছেন, ব্যাখ্যা করেছেন, নিজে সেটা আমল করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, এবং মানুষের ভেতরে সেটা রপ্ত হয়ে গেছে। এভাবে কোরআন আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যদি মনে করি যে না, আমি নিজে নিজে বুঝে ফেলবো, তো এটা আসলে কোনো দিনই সম্ভব নয়। নিজে নিজে বুঝে ফেলার মতো জিনিস হলে আল্লাহ জিবরিল দিয়ে পাঠিয়ে দিতেন, যে ঠিক আছে যার মতো সে বুঝানো। বুঝানোর জন্য যে লোকের প্রয়োজন আছে, এটা এখান থেকে বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে শুধু কিতাবুল্লাহ পাঠান নাই, রিজালুল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর কিতাবও পাঠিয়েছেন, আল্লাহর মানুষও পাঠিয়েছেন। সো আমি আল্লাহর কিতাবটা নিব আর রেজাল্টটা নিব না, এটা আসলে হয় না। এই জন্য আমাদেরকে আজও যদি কোরআন বুঝতে হয় বা দিন বুঝতে হয়, ইসলাম বুঝতে হয়, আমাদেরকে কোনো না কোনো ব্যক্তিত্বের, আল্লাহর নেককার বান্দা, কোরআন হাদিসের জ্ঞান আছে, এবং তিনি আবার কারোর দ্বারা গাইডেড হয়েছেন এভাবে, এবং এই পরম্পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়েছে। সেখান থেকে আমাদেরকে দিনটা বোঝার চেষ্টা করতে হবে, কোরআনটা বোঝার চেষ্টা করতে, তাহলে সেক্ষেত্রে মিসগাইডেড হওয়া থেকে আমরা রক্ষা পাবো। আরেকটা সূরার কথা আমি বলতে পারি, সূরা গাশিয়া। আপনি যদি বলেন যে একেবারে ভেতর নাড়িয়ে দেওয়ার মতো, মানে একজন ইমানদার হিসাবে মানে একবারে তেলাওয়াতের সাথে সাথে পশম দাঁড়িয়ে যাওয়ার মতো, এবং আপনার ইমান জেগে ওঠার মতো যদি বলেন, আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয় সূরা গাশিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কেন এত বেশি পড়তেন বিভিন্ন সালাতে, এটা আমি আগে এতটা বুঝি নাই। বিশেষ করে আমি নিজে যখন এটাকে প্র্যাকটিস করা শুরু করলাম, তেলাওয়াত করতে শুরু করলাম, যত তেলাওয়াত করি মনে হচ্ছে প্রতিবারই ভিন্ন ভিন্ন এর মর্ম আমার কাছে, এক একটা আয়াত যেন আমাকে সে চোখ রাঙানি দিয়ে যেন সতর্ক করে আমার জীবনকে শুধরাবার জন্য। সূরা গাশিয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতে, ঈদের নামাজে পড়তেন। এত বেশি পড়তেন যে
তার থেকে শুনে শুনে সম্ভবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার মুখস্থ হয়ে গেছে সূরা। আচ্ছা। মানে এত তেলাওয়াত করতেন উনি যে আমি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। তো সূরা গাশিয়াটার প্রভাব মানে যদি আপনি ফেভারিট সূরা বলেন, অর্থাৎ শুনতে ভালো লাগে সূরা হিজর বলেছি আমি, কিন্তু আমার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী সূরা যদি বলেন, আমরা তো আগে আয়াতের কথা বলছি, পার্টিকুলার সূরা বলেন তো পুরো সূরা গাশিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর 3টি আয়াতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রিপিট কোরআনে করেছেন। এটা একটা হলো আফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। পুরো কোরআনে আল্লাহ তাআলা তার নিয়ামতের যে বিবরণ দিয়েছেন এটা বারবার আল্লাহ তাআলা বলেছেন সূরা ওয়াকিয়াতে। আরেকটা হলো আর রহমান, দুঃখিত, ফাওয়াইলু ইয়াউমিদিল লিল মুকাজ্জিবিন, আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং কোরআনকে অস্বীকারীদের জন্য ধ্বংস অনিবার্য বা তাদের জন্য ধ্বংস নিশ্চিত। এই আয়াতটাকে সবচেয়ে বেশি রিপিট করেছেন আল্লাহ তাআলা। আরেকটা হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করবার জন্য, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? আমাদের এই সংক্ষিপ্ত সূত্রে তার এতে কথা বলার সুযোগ নেই। এই 3টা আয়াতের কেন এত বেশি আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন? সংখ্যা তত্ত্ব নিয়ে আমরা বলছিলাম প্রসঙ্গত যে এই আয়াতগুলো আমাদের কাছে মনে হতে পারে একটা কথা একবার বেশি 2বার বললেই তো হয়, একটা কথা 10 বার 15 বার 20 বার বলতে হবে। এই আপনার 5 মিনিটের বক্তব্য তো প্রায় 80 বারের কাছে এরকম বেশি আসছেন। আমি সূরা পুরো আয়াতের কথা বলেছি। আমরা শব্দ বললে আরো অনেক শব্দ আসবে। আর দিন, এই শব্দ দিন বিভিন্ন ভাবে 365 বার আসছে। 365 বার কেন আসছে সেটা আলাদা ব্যাখ্যা করার সুযোগ আছে, কিন্তু পুরো আয়াতের রিপিট যদি বলি তখন এই 3টা আয়াতের কথা আসে, আরো থাকতে পারে। তো এগুলো নিয়ে আমাদের মানে আমরা যদি ভাবতে চাই তো ভাবনার বহু জগৎ আছে এবং সুযোগ আছে। জাস্ট এটা বোঝাবার জন্য বলা যে কেন আল্লাহ তাআলা বারবার রেখেছে। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই যে কোরআনের প্রভাবের যে জায়গাটুকু আমরা এখন পর্যন্ত মূলত বুঝলাম, ইন্সপিরেশন, গাইডেন্স, এই জায়গাটা আমরা যদি একটু বিধিবিধানের জায়গায় যাই, যে কোরআন একই সাথে আমাদের জন্য অনেক বিধিবিধান রেখেছে। তো যে ক্ষেত্রে বর্তমান সময়ে এসে যে কন্ট্রোভার্সিটা যারা কোরআন নিয়ে বিভিন্ন সমালোচনা করেন তাদের মুখে যেটা, যে ভাই 1400 বছর আগের যে রীতিনীতি তার জন্য যে ইনস্ট্রাকশন, এই 1400 বছরে কত কিছু বদলাই গেছে, তো এই কোরআন কি 1400 বছর পর কি খাটে? তো এরকম যে তারা একটা বলেন, তো সেক্ষেত্রে আপনার কি রেসপন্স? দেখুন, কোরআন তো আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এটি ভ্যালিড থাকবে এবং এর কার্যকারিতা থাকবে। আমরা কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন নির্দেশ, বিভিন্ন নিষেধ এটা নিয়ে পর্যালোচনা করলে হয়তো আমাদের কাছে বাহ্যত মনে হয় যে এটা এখন খাটে না। আমরা কোরআন তো কোরআনের ব্যাখ্যা যে হাদিস, সে হাদিসের বিভিন্ন আদেশ নিষেধ আমরা দেখি যে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাস্তা দখল করবে না, রাস্তার পাশে বসবে, রাস্তায় বসবে না। দেখুন, এখন ফুটপাতে আমরা দোকান করি, আমরা ফুটপাত দখল করি, আমরা বাইক চালালে ফুটপাতের উপর উঠাই দিই, পাবলিকের চলতে অসুবিধা হয়। আপনি 1450 বছর আগে চলে যান তো, সেই মক্কাতে মানুষ ছিল কয়েক হাজার। এত বিশাল মক্কার এই বিস্তীর্ণ এলাকাতে রাস্তায় বসে থাকবে তো দূরের কথা, রাস্তা তো মরুভূমির মতো পুরাটাই রাস্তা। মানে এই কথাগুলো খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়, কিন্তু এখন সেটা কতটা জাজ্জল্যমান এবং শাশ্বত মনে হয় না। কোরআনে কারীমের প্রতি, এটা তো আমি বললাম কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেটার যদি অবস্থা হয়, আমি একটা বলেছি আপনাকে, আপনি আজকে পরিবেশ নিয়ে দেখেন আমরা অনেক চিন্তিত, তাই না? আমরা আজকে অধিকার নিয়ে অনেক কথা বলছি, প্রাণীর অধিকার নিয়ে কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশু জবে করে তোমাকে যদি খেতে হয়, আল্লাহ তোমার সৃষ্টির জন্য তোমার জন্য তৈরি করেছেন তাকে, সেটার ক্ষেত্রেও তুমি মানবিক হবে, ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না। তো এখন আমরা প্রাণীর অধিকারের কথা বলছি, এই সমস্ত কথা তখন বলা আছে। আমরা পরিবেশ রক্ষার কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার হাতে গাছের চারা আছে, তুমি দেখতে পাচ্ছ ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, এখন মহাপ্রলয় হবে, সব শেষ হয়ে যাবে, তুলা মতো উঠতে থাকবে, চারা লাগলে সেটাও শেষ হয়ে যাবে, তারপর তুমি চারা লাগাও, কারণ তুমি সব পেয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। মানে বৃক্ষরোপণের এত ফজিলত এখন আমরা তো বুঝি যে কেন বৃক্ষ এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ফ্যাক্টরি রেভলিউশনের পরে এটার অপরিহার্যতা আরো আমরা বুঝতে পারলাম, কিন্তু 1400 বছর আগে এর গুরুত্ব কি, এর সিকি ভাগ কেন, এর বিন্দু পরিমাণ কি আমরা বুঝতে পেরেছি পৃথিবীর মানুষ? কিন্তু তখন কোরআন মানে হাদিস সেটা ভুলে গেছে। এভাবে তো আমরা ব্যাখ্যা করতে যাই, একটা করতে হাজারো ব্যাখ্যা দেখানো যাবে। কোরআনের প্রতিটা বিধানই আমাদের জন্য শাশ্বত এবং সর্বযুগের জন্য প্রযোজ্য। কোনোটি আমাদের কাছে মনে হতে পারে যে এটা বোধ হয় এখন খাটে না, এই বিষয়টা, এই মনে হওয়াটা কিরকম, আমি একটু একটা উপমা দিতে চাই। ধরেন আপনি কোন একটা কোম্পানির মালিক, আমি আপনার কোম্পানির একজন সামান্য ড্রাইভার। আপনি আমাকে অর্ডার করলেন যে এই ডিভাইসটা অমুক জায়গায় দিয়ে আসো, আমি দিয়ে আসছি। আবার কালকে আপনি একই কথা বললেন, নিয়ে আসো, দিয়ে আসো, নিয়ে আসো, দিয়ে আসো। আমি আমার সহকর্মীদের বলতেছিল ওটা মনে মাথায় সমস্যাই আছে, কি জানে এই একই জিনিস ওখানে দিয়ে আসুন, সেটা রেখে আসলে কি হয়? মানে আমি যদি, আপনি অ্যাজ এ মালিক আপনার প্রত্যেকটা কাজের রহস্য যদি আমি বুঝতে চাই, তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না যে আমি একজন সামান্য ড্রাইভার হয়ে আমার মালিকের প্রত্যেকটা আদেশ নিষেধের রহস্য তো আমি উদ্ঘাটন করে ফেলবো। এটা তো আসলে
মানে বাস্তবসম্মত না। এটা হলো আপনি আমি দুজন মানুষ, সেই জায়গাতে যদি এত পার্থক্য হয় তাহলে মহান স্রষ্টার সকল আদেশ নিষেধের যথার্থতা বাস্তবতা আমি বুঝে ফেলবো দেন মানবো, এটা যদি হয় তাহলে এটা কিভাবে সম্ভব হয়? মানে সৃষ্টির সাথে স্রষ্টার পার্থক্যতা তো মালিকার এই ড্রাইভারের পার্থক্য চাইতে অগণিত গুণ বেশ কম, মানে কোনো তুলনায় চলে না। শুধু তাই নয়, আমি যদি এই কথাকে আল্লামা ইকবাল বলেছেন একটা চমৎকার কবিতার মাধ্যমে, বলেছেন জো সমাজ মে আ গই ও ফের খোদা কেউ কর হুয়া, যাকে আমি বুঝেই ফেললাম সে আবার আল্লাহ হলো কেমনে? জি জি, আমি এত সহজ হলো কিভাবে? আর একটা বিষয় হলো যে আমি আমার সৃষ্টির জায়গা থেকে আমি যদি সবকিছুকে বুঝে বুঝে তারপরে মানবো বলি, তাহলে তো আমি কি আল্লাহর গোলাম না আমার বুঝের গোলাম? মানে আমি কি আসলে বুঝের উপরে মানলাম, আমি বুঝের উপরে মানলাম? তাহলে এই বিষয়টা আরেক প্রশ্ন এসে দাঁড়ায় যে আমি আমার নিজেকে যদি খোদা মনে করি নাউজুবিল্লাহ, তাহলে আমার যা বুঝে আসবে তাই করবো, এটাই আমার কাছে মূল মানদণ্ড যে আমার বুঝে আসলো কি আসলো না। তো দিন শেষে তো আমি বুঝেরই দাসত্ব করলাম, আল্লাহ দাসত্ব করলাম না। তো এই জন্য আসলে ইমানদারের আল্লাহ তাআলার কাছে নিজেকে সারেন্ডার করার সুবিধা হলো যে তার বুঝে আসুক আর না আসুক। দেখুন আমরা এরকম 50টা এক্সাম্পল দিতে পারবো, আমাদের হাতে সময় নাই, যে কোরআন 1400 বছর আগে যেটা বলেছে 1400 বছরের আগের মানুষরা এটা চিন্তাও করেন কিভাবে সম্ভব, কিন্তু এখন আমাদের কাছে সম্ভব। আল্লাহ বান্দার সমস্ত কাজ হাজির করবেন, আরে কাজ আবার হাজির করবে কিভাবে? এখন ভিডিও ধারণ করতে পারি, আমরা অডিও ধারণ করতে পারি, কতভাবে কাজ হাজির করা যায়। কিন্তু 1400 বছর আগে মানুষ এটা কিছুই বোঝে না, কিন্তু ঈমান এনেছেন, কিন্তু এখন আমরা বুঝলাম। তো আমাদের কাছে কোনো কিছু মনে হতে পারে যে বাহ্যিকভাবে এটা বোধ হয় খাটে না, একটা সময় বুঝে আসবে। দেখুন জেনার শাস্তি, বিবাহিত নারী পুরুষ জেনা করলে তার শাস্তি ইসলামী দণ্ডবিধিতে মৃত্যুদণ্ড অত্যন্ত মর্মান্তিকভাবে। প্রশ্ন হতে পারে যে একটা মানুষ দুজন খুশি মনে করেছে, অন্যায় করেছে বুঝলাম, কিন্তু কারো ক্ষতি তো করে নাই, তাতে কি? দেখুন মানব সভ্যতাই এই মানুষের টিকে থাকার যে প্রক্রিয়া বৈবাহিক একটা ব্যবস্থার মধ্য দিয়ে থাকে, এটাই বিলুপ্ত হয়ে যেতে পারে যদি ওই টেন্ডেন্সিটা, বিবাহ বহির্ভূত সম্পর্কের টেন্ডেন্সিটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। আজ আপনি পশ্চিমা পৃথিবীর কথা বলেন, আপনি পূর্বের পৃথিবীর কথা বলেন, আপনি চায়না, ইতালি, সমস্ত দেশগুলো স্ট্রাগল করছে, তাদের যে প্রজন্ম এটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, মানুষ জন্মের হার বাড়াতে পারছে না। আমি বহু জায়গায় নিজে গিয়ে জিজ্ঞেস করেছি মানুষকে, ভাই বাচ্চা কাচ্চা কয়জন, এখানে আগে কি ছিল এখন কি ছিল? সব জায়গায় একই কথা, ভাই সরকার প্রণোদনা দিচ্ছে বাচ্চা নাও, কিন্তু বাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না তার যদি 10টা কারণ আপনি খুঁজে বার করেন, একটা কারণ এটাও যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় কোনো সমাজে, তখন বিবাহের প্রয়োজন অনুভব করে না, মানুষ সন্তান নিতে চায় না, আরো নানা কারণ আছে। তো কেন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে এত সিরিয়াসলি দেখেছে যে একটা বড় টর্নেডো, তো বড় ঝড় ঘূর্ণিঝড়ে একটা দেশ শেষ হয়ে যেতে পারে, লক্ষ কোটি মানুষ শেষ হয়ে যেতে পারে, কিন্তু সেটা ওভারকাম হওয়ার রাস্তা আছে। কিন্তু একটা টেন্ডেন্সি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা ফেরানো সম্ভব না। আমরা ভারতের বোধহয় একটা শুনেছি যে মানে কোনোভাবে যখন ধর্ষণ ঠেকানো যাচ্ছে না, তখন পোশাক নিয়ে কথা উঠেছে যে নারীরা পোশাক ঠিকমতো পড়তে হবে। তো কোরআন সেই কথাটা যেটা বলেছে এটা বুঝতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। এই জন্য ইমানদারের জন্য বোঝাটা খুবই সোজা, আমি তো আমার বুঝের গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমার কোনো কিছু এখন যদি বুঝে না আসে, তো হয়তো 500 বছর পরের প্রজন্ম বুঝে আসবে, 1000 বছর পরে বুঝে আসবে, বুঝে আসতে বাধ্য। আর যদি নাও আসে, ডেফিনেটলি সেটার কোনো যৌক্তিক কারণ আছে। যেমন আমি দেখালাম যে অনেক কিছু 14 বছর আগে মানুষ বুঝে নাই, তাহলে তাদের ইমান আনা উচিত হয় নাই। আমরা যখন বুঝলাম এখন ইমান আনলাম, ব্যাপারটা সেরকম দাঁড়ায়। হ্যাঁ, না এটা আসলে মানে যেটা বলেছেন পারফেক্ট, যে আসলে আমাদের নলেজ দ্বারা তো আমরা সবকিছুর ভালো মন্দ যাচাই করতে পারি না। সিম্পল এক্সাম্পল এটাই বলা যায়, যখন কথার কথা রেফ্রিজারেটর যে আবিষ্কার হয়েছে, তো তখন তো আমরা জানি নাই যে এটার সিএফসি গ্যাস ওজোন স্তরে কি ক্ষতি করতে পারে। তখন একজন মানুষ ভাবতেই পারে যে আমি ভাই কার কি ক্ষতি করলাম, সেই ক্ষতির লেয়ার বোঝার মতো জ্ঞান তখন ছিল না, হয়তো পরে আসছে ডেফিনেটলি। আর আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই, সেটা হচ্ছে যে কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কোনো বৈপরীত্য নাই, কিন্তু সাধারণ যারা খুব ক্রিটিক্যালি দেখে তারা বলে যে অনেকগুলো আয়াতই তো বৈপরীত্য, অথবা এটা বলে যে এই একই আয়াতের ব্যাখ্যায় 100 জন 100 রকম দিচ্ছে, 100 জন না হলেও মানে অনেক রকম ব্যাখ্যা এখানে চলে আসতেছে। তো সেই জায়গাটাতে আমরা আসলে কিভাবে এটাকে মানে করতে পারি, সমন্বয় করতে পারি। যেমন ধরেন আমি আমার মোটামুটি অর্থ হয়তো এরকম হবে যে দাওয়াতের ক্ষেত্রে এরকম একটা আয়াত আমি দেখেছি যে কাউকে আমি দাওয়াত দিচ্ছি, সে আমার দাওয়াত রিসিভ করছে না, তো আল্লাহ বলতেছেন তোমার কাছে দাওয়াত দিয়ে যাও, তুমি দাওয়াত দিয়ে যাও। আবার আবার আছে উল্টা, যে কাউকে আমি দাওয়াত দিচ্ছি, সে দাওয়াত রিসিভ করছে না, তো আল্লাহ বলতেছেন যে না, তার সিল্ড হয়ে গেছে, তুমি তাকে ছেড়ে দাও। এরকম যেমন আরো অনেক এক্সাম্পল বলা যেতে পারে যে দুইটা বিপরীত মুখী আয়াত, তাহলে এটা সমন্বয়, তখন দুইজন যেমন দুই রকম ধারণায় চলে যেতে পারে। একজন এই আয়াতকে বেস করে যে ভাই তাহলে তো এটা করা উচিত, আরেকজন বলবে না এটা করা উচিত। এইরকম যে ইয়েগুলো আসে, হ্যাঁ পরিস্থিতিগুলো আসে, মতের অমিলগুলো আসে, এই ক্ষেত্রে আসলে কি করণীয়, বা সেক্ষেত্রে কোরআনকে আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে পড়া উচিত? জি, কোরআনে কারিমের মধ্যে যে বাহ্যিক বৈপরীত্য মনে হয়, এটা কিন্তু শুধু কোরআনে না, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই হয়।
আপনি আপনার জীবনে অনেক নির্দেশ করেছেন আপনার এমপ্লয়ীদেরকে, যে নির্দেশ একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, আমি আপনাকে কয়েক হাজার বের করে দিতে পারবো। স্বাভাবিক। কারণ আপনি একজনকে বলেছেন এক কথা, আরেকজনকে বলেছেন আরেক কথা। ওর হয়তো যেটা দরকার সেটা বলেছেন, আরেকজন আরেকটা দরকার, তাকে আরেকটা বলেছেন। এখন আমি যদি বলি যে আপনি এক মুখে কয়েক কথা বলেন, এটা আমি একটা ছোট চুটকি দিয়ে বলি যে একটা বাচ্চা তার টিচারের কাছে পড়েছে যে 2+2 4 হয়। সে এসে তারা বাবাকে জিজ্ঞেস করছে, আব্বু বলো তো দেখি, মানে কত কত প্লাস করলে 4 হয়। তো বাবা বলতেছে কেন, 3 আর 1 4 হয়। তো বাচ্চা বলছে যে আরে হয় নাই, তোমার হয়নি, কত হয় নাই, আমার তো স্যার বলছে 2 2 4 হয়। এখন বাচ্চা 2 2 4 শিখছে, সে 3 এ 1 যে 4 হয় এটা তার জানা ছিল না, তখন তার কাছে কিন্তু এটা সাংঘর্ষিক মনে হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেমনটি বললেন যে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে শিথিলতা অবলম্বন করতে বলেছেন, কোথাও কঠোরতা অবলম্বন করতে বলেছেন, কোথাও মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। এটা নির্ভর করে পরিস্থিতির উপর। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। আমরা যখন প্রেক্ষাপট দেখি, যেমন মক্কি জীবনে আল্লাহ তাআলা কোনো নির্দেশ করলে তার একটা প্রেক্ষাপট থাকে। মাদানী জীবনে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা কোরআনের সূরার শুরুতে কিন্তু দেখতে পাই যে সূরাটা কি মদিনায় অবতীর্ণ নাকি মক্কা অবতীর্ণ। এই জায়গায় অবতীর্ণ হওয়ার মানে এই জায়গায় অবতীর্ণ হওয়ার তাৎপর্যটা কি, যে এটা উল্লেখ করতে হয় আলাদা, এটা হলো সেই জায়গাটা যে আসলে মক্কা অবতীর্ণ হলে তার নির্দেশনার ধরন উদ্দেশ্য একরকম হবে, মদিনা অবতীর্ণ হলে আরেক রকম হবে। আরেকটা বিষয় হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু অনেক আয়াত, অনেক সূরা রহিত করেছেন যে এটা একটা পর্যায়ে ছিল এই পরিস্থিতির জন্য, কিন্তু এটা পরবর্তী পরিস্থিতির জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছে। এখন কেউ বলতে পারে তাহলে আল্লাহ কি এক্সপেরিমেন্ট চালালেন, যে ঠিক আছে এটা দিলাম না, খাটলো না, তাহলে চেঞ্জ করে দিলাম। এটা কি ডাক্তার এক্সপেরিমেন্ট চালানোর মতো? অবশ্যই না। এটা তো হলো যে মানে একজন অভিজ্ঞ ডাক্তার লিখে দেন যে ওষুধটা এতদিন চলবে, এরপর এটা স্টপ হয়ে যাবে, তারপর এটা চলবে। তার মানে ডাক্তার জানে এটা ব্যবহার করার পর এই লেভেলে যাবে, তারপর ওইটা ব্যবহার করতে হবে, তারপরে এই লেভেল থেকে সে সামনে অগ্রসর হবে। সো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশ দিয়েছেন, এটা হয়তো এই পর্যন্ত চলবে, তারপর ওইটা চলবে। এখন পার্টিকুলার কোনো আয়াত যদি আপনি আমাকে ধরায় দেন যে এটার সাথে এটার সংঘর্ষ আপনি কিভাবে ছুটাবেন, বা সংঘর্ষ, আমরা বাহ্যিক সংঘর্ষের কথা বলছি, বাহ্যিক সংঘর্ষের আপনি সমন্বয় কিভাবে করবেন। তো সামঞ্জস্য বা সমন্বয় করতে গিয়ে আমরা দেখব যে এই দুটার প্রেক্ষাপটটা কি। প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যাবে, আচ্ছা এটা ছিল মক্কার জীবনের প্রেক্ষাপটে যখন জিহাদের বিধান ছিল না, এটা ছিল মদিনার জীবনের প্রেক্ষাপটে যখন জিহাদের বিধান এসছে, আর এটা যেহেতু পরে এসছে, অতএব এটাই চূড়ান্ত, আগেরটা রহিত হয়ে গেছে। সো ওইটা আমাদের জন্য এখন আমলযোগ্য না, শুধু পাঠযোগ্য। তো এইটা কোরআন কারিমের সমন্বয়ের একটা মূল সূত্র। একইভাবে হাদিসের মধ্যে এইভাবে সংঘর্ষ দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্য ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য। এখানে আপনি মতপার্থক্যের কথা যে বলেছেন, এই সমন্বয়ের প্রক্রিয়া থেকে মতপার্থক্যটা অনেক সময় তৈরি হয়। অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে দুটি হাদিস বাহ্যিকভাবে সংঘর্ষ হলে আমাদের চেষ্টা করতে হবে প্রাধান্য দেওয়ার, কোনটা অধিকতর বিশুদ্ধ আমরা সেটা মানবো, আর বাকিটা আমরা মানবো না, বা বলবো যে ওটা আমলযোগ্য না। আর অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা সামঞ্জস্য করার চেষ্টা করব, যে দুইটার মধ্যে কোনোভাবে সমন্বয় খুঁজে পাওয়া যায় কিনা, তাহলে সেই আমলটা আমরা করব। তো এখান থেকে কিন্তু এই মূলনীতির উপর ভিত্তি করে কিন্তু মতপার্থক্যটা তৈরি হয়ে যায়। তো একজন মুসলিম হিসাবে তিনি যে থট অনুসরণ করছেন, সেই থটের আলোকেই তিনি আমল করবেন, এটাতে অসুবিধার কিছু নেই। এক্ষেত্রে হাদিসের মধ্যে অনেক বেশি আপনার বিশদ বিবরণের প্রসঙ্গ আসে, কিন্তু কোরআনে এগুলো খুবই কম। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা ওয়া মিসলিহা। সম্ভবত 5 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোন আয়াত যদি আমি রহিত করে ফেলি, তাহলে তার চাইতে উত্তম, অর্থাৎ মানুষের জন্য অধিকতর প্রযোজ্য কোনো বিধান দিয়েই আগেরটাকে আমি রহিত করি। আগেরটা যতদিন প্রযোজ্য ছিল ততদিন রেখেছেন। আমরা মদের কথা যদি বলি, মদ আল্লাহ তাআলা হারাম করেছেন কয়েকটা ধাপে ধাপে, আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন আপনার ওই কথাটা এখানে আরো ভালোভাবে প্রকাশ পায়। আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করে নামাজে যেও না, তার মানে আগে পরে খাও। এই আয়াত থেকে তো এটা বোঝা যায়। তারপরে আবার আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, মদ, জুয়া ইত্যাদি ইত্যাদি এগুলো শয়তানের কর্মকাণ্ড, ফাজলামি, এগুলো থেকে দূরে থাকো। এই আয়াত বলতেছে না একদম দূরে থাকো, আমাদের আগে পরে কোথাও কিছু নেই। তো এই যে এক এক জায়গা বলছে, ওইটা ছিল আগে একটা সময় যখন মানুষ মাদককে খুব স্বাভাবিক জিনিস মনে করত, অভ্যস্ত ছিল। একটা সমাজের অনেক দিনের টেন্ডেন্সি হঠাৎ করে পরিবর্তন হয়তো করলে মানুষের জন্য কষ্ট হবে, মানুষ মানতে পারবে না। ওটা তো একটা লেসন, যে রাইট, একইভাবে রাইট, যে আমরা যখন কাউকে দাওয়াত পেশ করব, তখন তাকে ধাপে ধাপে, হঠাৎ করে একটা লোককে আমি একেবারে মানে পাতাল থেকে আকাশে তুলে ফেলার চিন্তা না করে তাকে আমি ধাপে ধাপে তোলার চেষ্টা করব, তাকে দাওয়াত দিব যে সে ওখান থেকে একটু আসে, আরেকটু আসে। হুট করে একটা মানুষকে আমি রাতারাতি পরিবর্তন করার চেষ্টা করব না। এই শিক্ষাটা এখান থেকে আমি পাই। শুধু একটা লেসন কেন, আসলে একটা আয়াত থেকে যে কতভাবে শিক্ষা নেওয়া যেতে পারে, এবং মানে কত আপনার সূক্ষ্ম বিষয় আছে, এগুলো নিয়েই তো কোরআনটা। আমার আগ্রহের জায়গাটা কেন কোরআন, কারণ আপনি আমাকে অন্য 10টা বই দেন,
আপনি একটা বই লিখেছেন, পৃথিবীর সবচেয়ে ভালো রাইটারের কোনো বই আছে, এটা আপনাকে দেন, আমি একবার পড়বো, দুইবার পড়বো, তিনবার পড়বো, 5বার পড়বো, ভাই 10বার পড়বো। আমি একাদশবার পড়বো কেন? কোনো কারণ খুঁজে পাই না তো, কারণ মুখস্থ হয়ে গেছে অলরেডি। কিন্তু কোরআন এমন একটা জিনিস যে আপনি 100 বার না 1000 বারও যদি পড়েন, 1000 বার পড়ার পরও আপনি পড়েন, আপনার কাছে ওই ভালো লাগা কাজ করবে, নতুন করে আপনি তথ্য পাবেন, নতুন করে রহস্য পাবেন, একই আয়াতকে এক একবার এক এক রকম অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পাবেন। তো এইটা তো আপনি অন্য কোনো গ্রন্থে পাবেন না, একমাত্র মহাগ্রন্থ এবং আল্লাহর কালাম হিসেবে এটি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কি বলবো, খুবই ইন্টেন্স একটা আলোচনা শুনলাম। আলহামদুলিল্লাহ, আশা করি যে আমাদের দর্শকরা এখান থেকে খুবই বেশি উপকৃত হবে। তো শেষ প্রশ্ন হিসেবে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আমি কি এমন কোনো প্রশ্ন বাদ দিছি যেটা আপনি মনে করেন যে এই প্রশ্নটা করলে ভালো হতো? অজস্র প্রশ্ন এমন আছে যে প্রশ্ন আসলে তাহলে ওই কয়টা প্রশ্ন একটু বলে দেন। আপনি করেননি, অথবা আমি উত্তর দেইনি, কিংবা আমাদের মাথায় আসেনি। আসলে কোরআনের মিরাকলটা এই জায়গাটাতে যে আসলে আপনি প্রশ্ন করেও শেষ করতে পারবেন না, আর আমি উত্তর দিয়েও শেষ করতে পারবো না। কোরআন এটা হলো অতল সমুদ্রের মতো, আমরা যত জানতে চাইবো তত বেশি জানার সুযোগ আছে। আমি বরং আর প্রশ্ন না করে আমি কয়েকটা প্রশ্ন করলাম আপনাকে, বললাম আপনাকে যে ভাই এই প্রশ্নটা বলেন, এই প্রশ্নটা বলেন। অথচ এমন হতে পারে যে আমার দর্শকদের কেউ বলছে, আরে ওই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওনারা দুজনেই মিস করে গেছেন, হতে পারে না? এই জন্য আসলে প্রশ্ন করাকরি না করে বরং আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আহ্বান করতে চাই যে আসুন কোরআন আমরা সত্য অনুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়তে শুরু করি। তাহলে হবে কি, অনেক অজস্র প্রশ্নের উত্তর আমরা পাবো ইনশাআল্লাহ। এবং সত্যিকারের যদি সেই অনুসন্ধানে মন নিয়ে আমরা পড়া শুরু করে দিই এবং সিরিয়াস ভাবে পড়া শুরু করে দিই, ইনশাআল্লাহ অনেক অজানা আমাদের জানার সুযোগ হবে। সেই সাথে আমি সম্পর্কে একটু বলতে চাই, কোরআনের পাশাপাশি সিরাতটা যেন আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা যেন একটু পড়ি আমরা। কারণ আমাদের আয়েশা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা কি, ওনার জীবন চরিত্র কি, বলছেন যে কোরআনই হলো ওনার জীবন চরিত্র। তাহলে বোঝা গেল যে কোরআন বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হচ্ছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে গেলে কোরআনের কাছে আসতে হচ্ছে। একটার সাথে কিন্তু সম্পর্ক আছে, লিঙ্কড। সো আমরা সিরাতটা পড়ার চেষ্টা করব। আমি আমার কাছে যত মানুষ ইসলামে এসেছে আমার হাতে বা আমার উপস্থিতিতে, যে ইসলাম গ্রহণ করেছে অন্য ধর্ম থেকে, আমি তাদের প্রত্যেককে একটা কমন কোশ্চেন করেছি সবসময়, যে ভাই কি দেখে ইসলামে আসলেন? কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণে, কাজকর্মে, আমাদের যে অবস্থা, তাতে আমরা নিজেরাই তো মানে সন্দিহান যে আমি ভালো মুসলমান আদৌ হতে পারলাম কিনা। তো আপনি তো আমাদের দেখে তো ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না, তাহলে কি দেখে ইসলামে আসেন? আমি জিজ্ঞেস করি, আপনি অবাক হবেন, তাদের ম্যাক্সিমামের উত্তর হলো যে হয় তারা কেউ কোরআন পড়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করেছে। এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কিন্তু আলোচনার মধ্যে বলেছি, তোফাল ইবনে আমর দোসির কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, আর অনেকের কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অভিভূত হয়ে তার কাছে ইসলাম গ্রহণ করেছেন। একজন বন্দির, বুখারীর ঘটনা আছে যে বন্দী ছিলেন মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসেছেন, সে বলছে ইন তাকতুল জামিন, আমাকে হত্যা করলে তোমার প্রতিশোধ নেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন তার বাঁধনটা একটু নরম করে দাও, ছাড়লেন না। কিন্তু তার কথা রাগান্বিত হলেন না। মানে একটা মানুষকে রাগানো যায় না এত স্ট্রাগলের পর। এটা দেখে লোকটা পরে বাঁধন খুলে দেওয়ার পরে যখন যাওয়া ছেড়ে দিলাম, উনি আসি ইমান আনলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই মানুষকে ইসলামে এনেছে। আজও পর্যন্ত যারা ইসলামে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পড়ে এবং কোরআন পড়ে। এই জন্য আমি বলবো যে আমরা যদি ইসলামটাকে ভেতর থেকে ধারণ করার চেষ্টা করি, আমি বলবো আপনি নিঃসন্দেহে কোরআন এবং সিরাত আপনাকে অধ্যয়ন করতে হবে, এবং অধ্যয়ন করতে থাকতে হবে। করতে হবে মানে কোরআন একবার পড়ে শেষ করছেন না, সিরাত একবার পড়ে। আমি সিরাত গ্রন্থ, বিভিন্ন সিরাতের গ্রন্থ পড়ে দেখেছি যে এক একটাতে এক এক ধরনের আমি পাচ্ছি, উপকারিতা পাচ্ছি, এবং প্রত্যেকটাতে নতুনত্ব রয়েছে। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক সবগুলো শেষ করেন, সেটাতে এক ধরনের পাবেন। এটা হলো ধারাবাহিক বর্ণনা। আর হলো সামায়েল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মানে উনি কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন, গঠন কেমন ছিল, কথা কেমন ছিল, আপনি এগুলোতে আলাদা রকমের একটা তৃপ্তি পাবেন, ঈমান বৃদ্ধি পাবে। আর হলো দালায়েলুন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল প্রমাণ কি, সেটার উপর আলাদা ক্যাটাগরি আছে। মানে শুধু সিরাত এই শাস্ত্রকে কেন্দ্র করে যে কত শত কিতাব রচিত হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সংরক্ষণ করবার জন্য মুহাদ্দিসদের, হাদিস বর্ণনাকারীদের জীবনে যে সংরক্ষণ হয়েছে, এইটাকে কেন্দ্র করে যতগুলো শাস্ত্র গড়ে উঠেছে, এর মধ্যে একটা হলো রিজাল শাস্ত্র। শুধু রিজাল শাস্ত্রের উপরে এক একটা কিতাব আছে, যেমন সিয়ারু আলামিন নুবালা আছে, সম্ভবত 14 ভলিউমের, 14-15 ভলিউম একটা কিতাব, শুধুমাত্র কয়েক হাজার মনীষীর জীবনী সেখানে সংরক্ষিত আছে। অতি সম্প্রতি এখন বেঁচে আছে বাংলাদেশের একজন, ভারতের একজন কৃতি সন্তান আকরাম নাদবী, ওনার একটা বই আছে আল ওয়াফা বিয়ে আসমা ইন নিসা মুহাদ্দিসাত, অর্থাৎ মহিলা হাদিস বিশারদগণ। আমরা তো জানি সব মুহাদ্দিস পুরুষ মুহাদ্দিসের কথা, মহিলা হাদিস বিশারদদের মধ্যে 10,000 মহিলা মুহাদ্দিসের জীবনী তিনি সংকলন করেছে এই বইয়ে, এবং সেখানে প্রায় 50 ভলিউমের মতো, 40 থেকে 50 ভলিউম হবে বোধহয়। একটা ভাষণ বোধহয় 45 ভলিউম ছিল, পরবর্তী ভাষণ হয়তো পরিবর্তন হয়েছে। এই 40-50 ভলিউমের মানে ভাষণ ভেদে এত বড় একটা বই লিখেছেন তিনি শুধুমাত্র মহিলা মুহাদ্দিসের জীবনে।
তাহলে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যদি আমরা পড়তে যাই, এটা আরেক সমুদ্রের জায়গা। আমি এই জন্য বলবো যে ইসলামটাকে ভেতরে ধারণ করবার জন্য কোরআন এবং হাদিস আমরা পড়তে থাকি। পড়া শুধু মানে একবার পড়ে শেষ করবো সেটা না, বরং অনবরত পড়তে থাকি। ইনশাআল্লাহ বিদিন আমরা অন্যরকম ইসলামের তৃপ্তি এবং ইসলামকে আমরা ফিল করতে পারবো। জি, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ খুবই প্রাণবন্ত এবং খুব ইনসাইটফুল এবং আমার ধারণা যে মানুষকে পথ দেখাতে পারে এই ধরনের একটা আলোচনা আমরা আজকে শুনলাম, এবং আমরা এই আলোচনা থেকে সবাই উপকৃত হব, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। এবং অন্যান্য পর্বের মতো এই পর্বেও সেই সেম ঘোষণাটি আছে যে আজকের আলোচনা থেকে আপনারা যা বুঝতে পারলেন, যা এখান থেকে নিতে পারলেন, সেটা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা সুন্দর করে গুছিয়ে লিখবেন। সেখান থেকে যে তিনজনের লেখাটা অনেক সুন্দর হবে, আমরা ইনশাল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। সো কোরআন আসলেই জীবনভর স্টাডি করার মতো একটা গ্রন্থ, মহাগ্রন্থ, এবং এটার অ্যাকচুয়ালি কোনো এন্ডিং নাই, যেরকম বললেন উনি। সো আমাদের এই জীবনে কোরআন যাতে পাথেয় হয়ে আসে, সেই প্রত্যাশা থাকলো সবার জন্য। আমরা সবার জন্য দোয়া রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।